touch, suppose test.c, and gedit test.c. Okay, so আমাদের কোড স্টার্ট করতে হয় একটা হ্যাশ ইনক্লুড দিয়ে, রাইট? আচ্ছা, ইয়ারটা দেখা যায় তো, রাইট? ফন্ট কি ভিজিবল, আর ফন্ট বড় করা লাগবে? আচ্ছা, তার বড় করে দিই একটু। প্রেফারেন্সেস, ফন্ট 25। ওকে, এখন ভিজিবল না ফন্টস গুলা? জি স্যার। Okay, so hash include stdio.h, right? So আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল আমি ইনক্লুড করলাম, and main function so আমাদের প্রথম কোড লাইফের hello world, right? hello world. Okay, and return 0 দিলেও হয়, না দিলেও হয়। ওকে, সো সেভ করে বের হয়ে গেলাম। আচ্ছা, সো আমাদের সবার জিসিসি ইনস্টল হয়েছে তো, রাইট? হয়েছে স্যার। ওকে, তাহলে আমাদের কম্পাইল করা লাগবে। তাহলে আমরা test.c কে একটু কম্পাইল করি। সো আমাদের জিসিসি কম্পাইলার দিয়ে আমরা test.c টাকে আমি কম্পাইল করে ফেললাম, দেখি। আচ্ছা, সো কম্পাইল হইছে কিনা এটা কিভাবে বুঝবো? সো আমরা যদি একটু ls দিই, তাহলে দেখেন এই যে test.c দেখছেন, আমার ফোল্ডার মানে lab2 ফোল্ডার, যেটা lab2 ফোল্ডারে একটাই ফাইল ছিল লাইক test.c, ঠিক আছে? সো test.c এর পাশে কি a.out দেখা যায়? দেখেন তো, আমি হাইলাইটও করে দিয়েছি। ইয়েস স্যার। আচ্ছা, সো a.out হচ্ছে আমি যখন কম্পাইল করে ফেলবো একটা সি ফাইল, সেটা আমার একটা আউটপুট ফাইল জেনারেট করে, এক্সিকিউটেবল ফাইল জেনারেট করে, ঠিক আছে? সো আমার test.c যদি আমরা একটু দেখি, সো সো test.c দেখেন, printf hello world and return 0 include, এগুলো কি আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, রাইট? আমাদের পিসি কিন্তু এটা বোঝে না, ঠিক আছে? তো আমাদের পিসি যেহেতু এটা বোঝে না, সেহেতু আমাদের কম্পাইল করা লাগে। সো কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে আমাদের যে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, এই হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজটাকে সে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে ফেলে, ঠিক আছে? দেন অ্যাসেম্বলি থেকে অ্যাসেম্বলার মেশিন কোডে ট্রান্সফার করে। সো আমরা যখন কম্পাইল করে ফেলবো, আমাদের a.out বলে একটা ফাইল ক্রিয়েট হয়, আমরা দেখছি। সো a.out বেসিক্যালি আমাদের এক্সিকিউটেবল ফাইল, যেটা আমার মেশিন রিড করতে পারে। ওকে, সো মেশিন রিড করতে পারে এরকম একটা ফাইল জেনারেট হয়ে গেল a.out। তাহলে আমি রান দিব কাকে? test.c কে না a.out কে? a.out কে। ওকে, সো রান দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে ./a.out, ঠিক আছে? ওকে, সো এন্টার দিই। এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, দেখছি সবাই? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে যে। ইয়েস স্যার। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি? একটা লাইন আউটপুট দিতে পারি। ওকে, সো প্রিন্ট করা শিখে ফেললাম। এখন একটা ল্যাঙ্গুয়েজ যদি আমাদের শিখতে হয়, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের আরো কি কি জানা লাগে আপনারা একটু আমাকে বলেন, আমি একটু নোট ডাউন করি, ঠিক আছে? ধরেন আমাদের এই টেক্সট ফাইলে আমরা স্টার্ট থেকে একদম নোট ডাউন করা স্টার্ট করি। বলেন দেখি কি কি আমাদের শিখতে হয়। আচ্ছা, অনলাইন ক্লাস যেহেতু একটু রেসপন্স করেন আপনারা, ঠিক আছে? কারণ কি একা একা লাগে আর কি নিজেকে, ঠিক আছে? স্যার সিনট্যাক্স। সো সিনট্যাক্স, দেন কোশ্চেনটা কি ছিল স্যার, একবার বলুন স্যার। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আমরা কি কি জিনিস, মানে কি কি বেসিক থিংস আমাদের কভার করতে হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? স্যার সিনট্যাক্স, তারপর ইটস ডাটা টাইপস। সো ডেটা টাইপস, ওকে।
ভ্যারিয়েবলস Yes. variables hey, anything else? And the basic stuffs like conditions, তারপর Okay, iteration কেমনে করে এগুলা আর কি। conditions and loops, right? Yes sir. loops ঠিক আছে। আচ্ছা ফাংশনস বলে আরো কিছু জিনিসপাতি আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা কভার করতেছি, ঠিক আছে। আচ্ছা সো সিনট্যাক্স তো আমাদের উইদাউট দ্য গ্রোয়িং ক্লাস আমরা শিখেই ফেলবো, রাইট? যেমন এই যে প্রিন্টের সিনট্যাক্স আমরা দেখলাম, তাই না? সো ডেটা টাইপস দিয়ে আমরা স্টার্ট করি, ঠিক আছে। আচ্ছা ডেটা টাইপস কি কি আছে বলেন দেখি। Integer, float, ওকে, তারপর double, সো ইন্টিজার, ফ্লোট, ডাবল, string, স্ট্রিং, and এই যে আপনার boolean like ওকে, বুলিয়ান, আর কিছু ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার। ঠিক আছে। আচ্ছা মজার ব্যাপার, আমাদের সি তে স্ট্রিং বলে আলাদা কোনো নাই। ডেটা টাইপ নাই, ঠিক আছে। সো বেসিক্যালি ক্যারেক্টার দিয়ে আমরা স্ট্রিং ডিনোট করে থাকি, ওকে, এটা ক্লিয়ার? সো Yes. স্ট্রিং ইজ নাথিং বাট a stream of characters, ওকে, অথবা বলতে পারেন আপনি array of characters, ওকে, characters, বুঝতে পারছি? তাহলে আমরা যেটা জানলাম যে ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে, বুলিয়ান আছে এন্ড কি ক্যারেক্টার আছে, ওকে। আচ্ছা ইচ ডেটা টাইপস এর সাইজ কি কেউ বলতে পারবেন? লাইক ইন্টিজারের সাইজ কি? So integer may be 8-bit, na character 1-bit. 1 byte correct. Oh, ইন্টিজার 8 বিট, Integer 32 bits. 1-bit. I'm not সো sure. বেসিক্যালি 2 to 4 বাইটস, ওকে, ঠিক আছে। রেঞ্জে ভ্যারি করে আর কি, কখনো কখনো দেখবেন 2 বাইটস দেখাচ্ছে, কখনো কখনো So আরো তো হয় যে long হয় short হয় কিছু হবে। হ্যাঁ আরো ইয়ে হয়, লং আনসাইন্ড হয়, ঠিক আছে। সো ইন্টিজার, বেসিক ইন্টিজার, আমাদের বেসিক ইন্টিজার কি কি? সাপোজ হোল নাম্বারস, রাইট? 10, 20, দেন -5, তাই না? এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার্স। ফ্লোটস, স্যার দশমিকের গুলো। ঠিক আছে, ডেসিমাল নাম্বারস অর ফ্র্যাকশনাল নাম্বারস। বাট ফ্লোটের সাইজ কত? ফ্লোটের সাইজ 4 বাইটস, ওকে, ঠিক আছে। সো আমরা যদি एग्जांपल দেখি, সো 10.0304 or 21.458, ঠিক আছে। কোশ্চেন আছে কারো এটা নিয়ে? or you can add a minus sign over here, okay. so float দেখলাম, দেন আমাদের আছে ডাবলস, রাইট? ডাবলের সাইজ হচ্ছে সবসময় মনে রাখবেন ফ্লোটের সাইজের ডাবল, ওকে। সো ফ্লোট যদি 4 বাইটস হয়, ডাবল কত হবে? 8 সো 8 বাইটস, ওকে। সো ডাবলের এক্সাম্পলস কি? Double হচ্ছে অনেক বড় floating number, I guess. সো 10.04 ডাবল, হ্যাঁ, and again minus 21.458, so 21.458, so উনি যেটা বলছেন যে ডাবল হচ্ছে অনেক বড় ফ্লোটিং নাম্বার, ঠিক আছে। কথাটা খানিক সত্য খানিক অসত্য। সো ফ্লোট হচ্ছে আমাদের ডেসিমাল পয়েন্টার, ঠিক আছে। সাপোজ 0 পয়েন্ট, এই ডেসিমাল পয়েন্টারের পরে আমাদের 7টা বিট পর্যন্ত সাপোর্ট করবে, 7 বিটস, ওকে। সো ডেসিমালের পরে আমি আরো 7 জিরোস লাগাইতে পারবো, ওকে, ক্লিয়ার? সো ডেসিমালের পরে আমার কি আরো 7 বিটস পর্যন্ত সাপোর্ট করবে, whereas ডাবল আমাদের সাপোজ 0 পয়েন্ট আমাদের 16 জিরোস পর্যন্ত সাপোর্ট করবে, ঠিক আছে।
সো প্রিসিশনের দিক দিয়ে আমাদের ডাবল এর সাইজটা বড়। সবাই কি বুঝতে পারছি জিনিসটা? Yes, কিন্তু sir. আপনি যদি টার্মিনালে প্রিন্ট দেন, বাই ডিফল্ট দেখবেন ইদার আপনি ডাবল প্রিন্ট দেন অর ফ্লোট প্রিন্ট দেন, বাই ডিফল্ট আপনাকে ফার্স্ট অর্থাৎ এই যে ডেসিমালের পরে 6 বিটস পর্যন্ত আপনাকে শো করবে। ঠিক আছে? সো আপনি যদি 10.04 প্রিন্ট করতে চান ফ্লোট হিসেবে, তখন দেখবেন লাস্টে আরো 4টা জিরো লাগায় দিবে। ঠিক আছে? ফ্লোট এন্ড ডাবল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদিও রিপ্রেজেন্টেশন সেম, বাট কেউ বেশি সাপোর্ট করতে পারে, কেউ অল্প সাপোর্ট করতে পারে। ওকে ওকে, এটা গেল। দেন আমাদের ক্যারেক্টার আছে, ক্যারেক্টারস। সো ক্যারেক্টারস আছে, ক্যারেক্টারস এর সাইজ তো সবারই জানা, তাই না? সো 1 বাইট। ঠিক আছে? ওকে, সো ডেটা টাইপস শিখে ফেললাম। এখন আমরা চাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে, তাই না? সো পাইথনে আমরা বেসিক্যালি ধরেন কোন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, সাপোজ a equals to 10, দেন b equals to 20 আর c equals to a plus b। এটাই ছিল না আমাদের পাইথনের রিপ্রেজেন্টেশন? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার ডাইরেক্ট অ্যাসাইন করে দিতাম, তাই না? কে একটু রেসপন্ড করেন, কোজ রেসপন্ড না করলে আসলে কেউ শুনতেছে কি? জি স্যার, হ্যাঁ মানে ডেটা টাইপ আসলে এখানে আসলে মানে বলেন তো এক্সপ্লিসিটলি বা সিটা লাগবে Yes, so আমরা আগে রিগার্ডলেস অফ দ্য ডেটা টাইপস আমরা জাস্ট ভ্যালু অ্যাসাইন করে দিতাম, বাট পাইথনের ক্ষেত্রে যেটা পসিবল ছিল সি এর ক্ষেত্রে সেটা পসিবল না। ঠিক আছে? সি তে বলে দিতে হবে এ একটা ভ্যারিয়েবল, এর ভিতরে কি টাইপের ডেটা থাকবে সেটা আমাকে বলে দিতে হবে। ওকে, সো এর ভ্যালু হচ্ছে 10 which is an integer, সো আমাকে কি করতে হবে, বলে দিতে হবে এটা একটা ইন্টিজার। ওকে, এন্ড প্রত্যেকটা লাইনের শেষে আমাকে সেমিকোলন দিতে হবে, যেটা আমার কি এক একটা লাইনের এন্ড ডিনোট করে, তাই না? তো সেমিকোলনস এন্ড ফাইনালি সি এ আর বি প্লাস করে এডিশন করে আমরা একটা ইন্টিজার ভ্যালুই পাবো, তাই না? সো এটার জন্য ইন্টিজার সি এন্ড সেমিকোলন। ঠিক আছে? সো এখন আমি প্রিন্ট করতে চাই এই সি এর ভ্যালু, এডিশনের ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? সো আমরা একটু হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিই আপাতত। সো printf, so the value after addition of a and b is c। এভাবে লিখলে কি প্রিন্ট আসবে? না স্যার। আচ্ছা, সো এখানে একটা নতুন কনসেপ্ট চলে আসতেছে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে? সো দ্য ভ্যালু আফটার এডিশন অফ এ, এর জায়গায় কি বসবে? একটা ইন্টিজার বসবে না? ইয়েস স্যার। সো ইন্টিজারের জন্য আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি, ইয়েস, পার্সেন্টেজ ডি। ঠিক আছে? দেন ফ্লোটের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পার্সেন্টেজ এফ। আচ্ছা, ইন্টিজারের জন্য আপনি পার্সেন্টেজ আইও ইউজ করতে পারেন। ওকে, পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোটের জন্য, তাহলে ডাবলের জন্য কি হবে? পার্সেন্টেজ টি, পার্সেন্টেজ ডি তো ইউজ করে আসছি, আচ্ছা, পার্সেন্টেজ একটা ছিল ডব্লিউএস এলএফ। ওকে, লং ফ্লোট। ঠিক আছে? আর ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্টেজ সি। ঠিক আছে? আচ্ছা, সো ক্যারেক্টার বেসিক্যালি আমরা কি দিয়ে ডিনোট করি? সিঙ্গেল কোটের ভিতরে যাই দিবেন সেটাই হয়ে যাবে কি একটা ক্যারেক্টার। একটা ক্যারেক্টার 8 বাইট, ইদার এ or smaller a or any sort of special characters, just কি একটা ক্যারেক্টার। ঠিক আছে? যখনই একের বেশি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি ফরম্যাট স্পেসিফায়ারটা হয়ে যাবে পার্সেন্টেজ এস, এন্ড রিপ্রেজেন্টেশনটা সিঙ্গেল কোট না হয়ে ডাবল কোট হয়ে যাবে, দেন ভেতরে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? সো পাইথনে আবার এই জিনিসটা একটা ফ্যাসিলিটি আমাদেরকে দিছিল, লাইক সিঙ্গেল কোট অর ডাবল কোট ডাজন্ট ম্যাটার, সবই স্ট্রিং, তাই না?
এই সিঙ্গেল কোট এ যা কথা, ডাবল কোট এ একই কথা। এটাই ছিল না পাইথনে? জি স্যার। তো সি তে কিন্তু এটা না, ঠিক আছে? সো সিঙ্গেল কোট যদি হয়, দ্যাট মিন্স সিঙ্গেল ক্যারেক্টার which is represented by %c, and double quote denotes a stream of characters or a string which is represented by %s, ঠিক আছে? Okay, back to the print line. So the value after addition of a and b, so a এর বদলে আমাদের এখানে কি একটা ইন্টিজার বসার কথা, তাই না? তাহলে a এর জায়গায় আমি কি লিখবো? %d, ঠিক আছে? এটা ডিনোট করছে এখানে একটা ইন্টিজার বসবে, প্রিন্ট লাইনে এখানে একটা ইন্টিজার বসবে, ঠিক আছে? দেন বি এর জায়গায় কি? বি এর জায়গা তো একটা %d, বি এর জায়গাও কি একটা ইন্টিজার আসবে আমার প্রিন্টিং লাইনে। ফাইনালি সি, দ্য রেজাল্ট ভ্যালুটাও কি একটা ইন্টিজার, সো %d, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তিনটা জায়গায় তিনটা ভ্যালু বসবে, এই তিনটা ভ্যালু থেকে আসবে? কোথা থেকে আসবে? এ থেকে আসবে একটা, বি থেকে আসবে একটা, সি থেকে একটা আসবে, ঠিক আছে? এই অর্ডারটা কিন্তু মেইনটেইন করতে হবে। ওকে, সবাই কি ক্লিয়ার? Yes, sir. ওকে, আচ্ছা, এখানে একটু সুন্দর করার জন্য আমরা একটু স্ল্যাশ এন লাগাই। এই স্ল্যাশ এন এর কাজ কি? New line. নিউ লাইন, ঠিক আছে? সো আমরা সেভ দিলাম এন্ড টু রান দেই আমরা। সো জিসিসি ./a.out আসছে। The value after addition of 10 and 20 is 30, আসছে না? ওকে, আচ্ছা, সো আমরা আগের লাইনে ব্যাক চলে যাই। সো আমরা ডেটা টাইপ দেখলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে ফ্লোট বানায় ফেলি 20.005, তাহলে ঘটনাটা কি ঘটবে? স্যার যে পার্সেন্টেজ এফ দেওয়া লাগবে আর কি, সেকেন্ড পার্সেন্ট ডি জায়গা। কোনটা এটা? না, আগেরটা, তার আগেরটা। এই যে এটা? হ্যাঁ, এটাই। আচ্ছা, %f দিলাম। স্যার সি এর এটাও চেঞ্জ করতে হবে স্যার, ফ্লোটের সাথে এডিশন করতেছি। সো ওকে, আচ্ছা, দেখি আপাতত আমরা যে মডিফিকেশনটা করছি সেটা একটু দেখি, ঠিক আছে? দেখি এই মডিফিকেশনের পরে আমার ঘটনা কি ঘটে, ঠিক আছে? আচ্ছা, কি আসলো? The value after addition of 10 and 20 point something is 30, তাই না? স্টিল একটা ইন্টিজার ভ্যালু আসছে না? স্যার যে অ্যানসারটা তো ইন্টিজারে রাখা হয়েছে, তো রাউন্ড করে ইন্টিজার করে দিয়েছে। ইয়েস, আচ্ছা, রাউন্ড করে না, আপনার ফ্লোর করে, ঠিক আছে? মানে ফ্লোরিংটা নেয়। ইয়েস, সো ফ্লোর করে দেয়। তাহলে দেখেন, এখানে আবার একটা জিনিস খেয়াল করে নি, যে 5 ছিল না আমার ডেসিমালের পয়েন্ট, 005 ছিল আমার টার্মিনালে, কিন্তু 0.00499 করছে। ওই যে আমি বলছিলাম যে বাই ডিফল্ট আমাকে কি 6টা প্রিসিশন দেখায়, তাই না? সো 5 কে 6 প্রিসিশন পর্যন্ত দেখানোর জন্য সে 499 এভাবে একটা এস্টিমেশন দিছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন এই যে ইন্টিজার আমি বলে দিছি না, সি তে একটা ইন্টিজার থাকবে, তাই না? সো a প্লাস b যখন হয়, a আর b এর ভ্যালু ইন্টিজার এন্ড ফ্লোট দুইটা আমি এডিশন করতেছি। সো দুইটা এডিশন করার কারণে সব সময় মনে রাখবেন, যেই ভ্যারিয়েবলটার সাইজ বড় হবে, অর্থাৎ ফ্লোটের সাইজ বড়, তাই না, ইন্টিজার থেকে? সো যেটার সাইজ বড় হবে আমার রেজাল্ট ওই ডেটা টাইপে কাস্ট হয়ে যাবে, ঠিক আছে? 10 আর 20 দুইটাই যেহেতু আমার কি এডিশন করতেছি, 10 হচ্ছে আমার ইন্টিজার বাট b হচ্ছে আমার ফ্লোট, সো 20.005। এটার জন্য কি হয়, আমার রেজাল্টেন্ট ভ্যালুটা সব সময় ফ্লোটে কাস্ট হয়ে যায়, ঠিক আছে? ফ্লোটে কাস্ট হয়ে যায়। সো বেসিক্যালি a plus b by default is a float। জিনিসটা কি বুঝছি? ক্লিয়ার স্যার। কেন ফ্লোটে কাস্ট হয়? স্যার বি একটা ফ্লোট নাম্বার, সো আসলে মানে যে ইন্টিজার সেও চাইলে থিং ফ্লোট হইতে পারে, তাই a প্লাস b ও একটা ফ্লোট। ওকে, সো মেইন রিজন ইজ, দেখেন 005 এক্সট্রা ডেটা না, জিনিসটা কি বুঝছেন? 005 এক্সট্রা ডেটা না,
সো আমার যদি দুইটাকে আমি কি করে ফেলি, ইন্টিজার কাস্ট করে ফেলি, অর্থাৎ রেজাল্টটা যদি ইন্টিজার হয়ে যায় এডিশনের পরে, তাহলে যে 005 এর ডেটাটা না হারায় যায়, বুঝছেন? এটার অ্যাকচুয়াল রেজাল্ট কি হওয়ার কথা ছিল? 30.005 হওয়ার কথা ছিল না? ইয়েস স্যার। সো এই 30.005 এই 005টা হারায় যায় ইন্টিজার কাস্ট হওয়ার কারণে। সো বাই ডিফল্ট a প্লাস b যখন হয় তখন কি এটা একটা ফ্লোট থাকে, বাট এই যে দেখেন আমি এখানে c ইন্টিজার c বলছি না, ইন্টিজার c বলার কারণে সেটা কি হয়ে যায়, ইন্টিজারে কাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো আপনি যদি এটাকে ফ্লোটেই লেখেন, ফ্লোটেই যদি লেখেন তাহলে আমার এই যে এখানে জাস্ট একটা f দিয়ে দিই, সেভ, এন্ড আমরা যদি কম্পাইল এন্ড রান দেই, এই যে আমার এখানে ফ্লোটের ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, কোশ্চেন আছে কারো? ওকে, সো কোশ্চেন যেহেতু নাই, সো আমরা একটু আগাই তাহলে। সো আউটপুট দেখলাম, আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখলাম, আমাকে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করে দেন আমার ভ্যালু অ্যাসাইন করা লাগে। এখন কথা হচ্ছে আমরা তো শুধু ভ্যালু অ্যাসাইন করতে চাই না, আমরা আরো কি কি চাই? আমরা ইউজার ইনপুট দিতে চাই, তাই না? ইউজার ইনপুট দিতে চাই না? ইয়েস স্যার। আচ্ছা, সো ইউজার ইনপুট যদি আমার দিতে হয় তাহলে কি আমার একটা ফাঁকা ভ্যারিয়েবল লাগবে, তাই না? খালি ভ্যারিয়েবল আমাকে জাস্ট ডিক্লেয়ার করে রাখা লাগবে। সো আমরা একটা কাজ করি, এটাকে আমরা, আচ্ছা থাক, এই লাইনগুলো থাক অ্যাকচুয়ালি, আমরা drf নতুন ইয়ে দিই, সো ইন্টিজার d, f। সো এটার এই লাইনের মানে কি, d and f দুইটা ফাঁকা ভ্যারিয়েবল যেগুলোর ভিতরে কি আমার ইন্টিজার টাইপের ডেটা স্টোর করা যাবে। ঠিক আছে, সো আমরা ইন্টিজার ইনপুট নিতে হলে আমার কি করতে হবে? আমরা দেখেন প্রিন্ট করার জন্য printf ইউজ করছিলাম। সো পাইথনে ছিল ইনপুট ফাংশন, তাই না? সো ইনপুট ফাংশন ছিল, ইনপুট ফাংশন আমরা ইউজ করতাম, বাট পাইথনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে scanf। ওকে, scanf ফাংশন। তো scanf ফাংশনে আমাদের ইনপুট নিতে হবে। তাহলে দেখেন drf দুইটার ভিতরে ইনপুট নিব, তাই না? দুইটার ভিতরে যেহেতু ইনপুট নিব, কি ইনপুট নিব আমাকে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, কি ইনপুট নিব আমাকে সেটা বলে দিতে হবে। কি ইনপুট নিব? একটা ইন্টিজার ইনপুট নিব, তাই না? তাহলে %d অর্থাৎ একটা ইন্টিজার আমি ইনপুট নিব, কার ভেতরে ইনপুট নেব? কার ভেতরে? d এর ভেতরে। ঠিক আছে, আচ্ছা, d এর ভেতরে। এখন পাইথনে ইজিলি আমরা অ্যাসাইন করে দিতাম, অথবা d ইকুয়ালস টু ইনপুট আমরা লিখে দিতাম, তাই না? যে আমরা যদি পাইথনে লিখতে চাইতাম, সো d ইকুয়ালস টু ইনপুট, রাইট? এভাবে লিখতাম। বাট এখানে দেখেন আমার সি বললাম, যেটা আমাদের স্যার বলছিল যে সি একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আপনার মোর মেশিন ফ্রেন্ডলি, রাইট? মেশিন ফ্রেন্ডলি যেহেতু, সো তাকে আলাদাভাবে বলে দিতে হয় এই ভ্যারিয়েবলটার লোকেশন কোথায়। ঠিক আছে, সো লোকেশন বোঝানোর জন্য আমরা সামনে একটা এন্ড অ্যাড করে দিই। ঠিক আছে, সো scanf দ্যাট মিন্স ইনপুট নিব, %d দ্যাট মিন্স একটা ইন্টিজার ইনপুট নিব, আর কোথায় স্টোর করব? এই যে এন্ড d। ওকে, বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি তো দুইটা ইনপুট নিতে চাই, তাই না? আচ্ছা, de, সো আরেকটা ইনপুট নিব, সো এটার পাশে আমি কি করব? %d লাগাই দেব আরেকটা, তাহলে %d, তার মানে দুইটা ইন্টিজার নিব, কোথায় কোথায় স্টোর করব সেগুলা? একটা d তে আর একটা e তে। সবাই কি বুঝছি? কোশ্চেন আছে কারো? আচ্ছা, সো কোশ্চেন নাই, তাহলে লিখি the printf the value after addition of %d and এখানে d দেই, দুইটা ইন্টিজার ভ্যালুর এডিশনের পরে আমি একটা থার্ড ইন্টিজার ভ্যালু পাই। সো এখানে আসবে d, এখানে আসবে e, and finally d plus e। ঠিক আছে, ইয়েস স্যার। সো সেভ করি। কোডে কারো বুঝতে প্রবলেম আছে?
এই পার্সেন্টেজ ডি এন্ড এই যে এন্ড দিয়ে কি বুঝাইলাম, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, তাহলে নেক্সট ফেজ আমরা আগে যাই। ওকে, সো কোশ্চেন নাই, সো সেভ করলাম এন্ড আমি একটু রান দেই। সো কম্পাইল এন্ড রান। সো দেখেন এই যে আমার কার্সর ব্লিঙ্ক করতেছে, রাইট? আমাদের ইনপুট চাচ্ছে সে। সো একটা দেই আমরা 100 or 1000 দেই, and the next one is 100. সো এই যে আমাদের অ্যানসার চলে আসছে। ওকে, সো ইনপুট নাও বুঝছি সবাই? কোশ্চেন আছে কারো? ওকে, কোশ্চেন নাই। সো আচ্ছা, সো ইনপুট নিলাম। এখন একটু আমরা আরেকটু মেইন স্ট্রিম থেকে একটু সরে যাই। আমরা ধরেন আরেকটা ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে? সো test.c ছিল, সো এটা hello.c দেই, hello.c। ওকে, সো জি এডিট hello.c। ওকে, সো নতুন একটা সি ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে? সো ইনক্লুড std.h। so integer main hello world। আচ্ছা, সো আমরা একটা নতুন সি ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? যেটা কি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তাহলে আমাদের কাছে কয়টা সি ফাইল আছে এখন? দুইটা, তাই না? সো test.c আমরা অলরেডি কম্পাইল করছি, রান করছি, তাই না? সো আমরা একটু করি, hello.c টাকে একটু কম্পাইল করে আমরা হ্যালো দেখতে চাই, তাই না? সো কম্পাইল করব কিভাবে? gcc hello.c। ওকে, দিলাম। তাহলে দেখেন আমরা test.c এর জন্য a.out পাইছিলাম, তাই না? তাহলে hello.c এর জন্য আমি কি পাবো বলেন দেখি? b.out I guess। ওকে, সো প্যাটার্ন তো এটাই বলে ls। b.out বলে কিছু আসছে? probably override হয়ে গেছে। ইয়েস। সো আপনি যাই কম্পাইল করেন না কেন, বাই ডিফল্ট কি a.out বলেই ফাইল সে কি করবে? ক্রিয়েট করবে। বুঝতে পারছি সবাই? তাহলে কি আমি এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে পারবো না যে আউটপুটটা এরকম হইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে এখন দেখেন আপনাদের তো মাল্টিপল সি ফাইলস থাকতেই পারে, তাই না? তো মাল্টিপল সি ফাইলস আপনি তাহলে কিভাবে এট এ টাইম রান দিবেন? কারণ কি সবগুলো তো কম্পাইল a.out এ থাকবে, তাই না? একটাই কি একই নামে এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হবে। সো আমার জন্য কি এক্সপ্লিসিটলি আলাদা আলাদা এক্সিকিউশনেবল ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, তো ধরেন hello.c এটাকে আমি কম্পাইল করতে চাই। সো gcc, আচ্ছা ফার্স্ট অফ অল দেখি ./a.out এ hello world প্রিন্ট করে কিনা। এই যে hello world প্রিন্ট করে, তাই না? তাহলে আমাদের যে test.c টা কি গায়েব হয়ে গেল, সমস্যা হয়ে গেল, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, hello.c এর জন্য আমরা এক্সপ্লিসিটলি আলাদা ভাবে আউটপুট ফাইল ক্রিয়েট করব। সো কাকে কম্পাইল করব? hello.c কে, তাই না? hello.c, ঠিক আছে? সো hello.c কে আমি কি করতে চাই? কম্পাইল করে একটা আউটপুট ফাইল পাইতে চাই, তাই না? সো সেটার জন্য আমাকে একটা আউটপুট ট্যাগ দিতে হবে। ওকে, সো -o দ্যাট মিন্স hello.c কে কম্পাইল করে আমি একটা আউটপুট ফাইল পাবো, এক্সিকিউটেবল ফাইল। সো এক্সিকিউটেবল ফাইলকে একটা নাম দিতে হবে। সো hello.c ধরেন এক্সিকিউটেবল ফাইলের নাম হচ্ছে h1। ওকে, নাম দিলাম, আমার মনে যা চাইছে আমি দিছি। আপনি চাইলে ডোনাল্ড ট্রাম্পও দিতে পারেন, অথবা আপনার নিজের নিকনেমও ইউজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? সো আমি একটু কম্পাইল দেই। সো এখন আমরা একটু দেখি ls। সো এই যে h1 বলে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দেখছি সবাই? সো আমি কি এভাবে এক্সপ্লিসিটলি আমার ইচ্ছা মতো নাম দিয়ে আমি এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করতে পারি।
তাহলে টেস্ট সি এর জন্য আমি একটা ইয়া করে ফেলি, নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি। তাহলে hello.c, সো এটার জন্য নাম হবে তাহলে test.c, তাই না? test.c এন্ড আমার এক্সিকিউটেবল ফাইলের নাম ধরেন t1। ওকে, সো t1 দিলাম। এখন যদি আপনি দেখেন এই যে h1 আর t1 দুইটা আলাদা আলাদা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এগুলো যে আসলে test.c আর hello.c এর কম্পাইল ফাইল, এটা কিভাবে বুঝবো? তাহলে আমরা রান দেই এক্সিকিউটেবল ফাইলের নাম কি ছিল? h1 না? Yes, sir. h1, এই যে hello world আসছে না? Yes, sir. আবার টেস্ট ফাইলের জন্য ছিল .t1। দেখি এই যে ইনপুট চাচ্ছে, সো 100 আর ধরেন 20, এই 120 আমার অ্যান্সার চলে আসছে। সবাই বুঝছি কিভাবে ইয়ে করতে হবে, আলাদা আলাদা ভাবে এক্সপ্লিসিটলি আপনার এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করতে হয়। এলএস এর কাজ কি? হাই এলএস এর কাজ কি এখন জিজ্ঞেস করে? ফার্স্ট ক্লাসে কি বুঝাইছিলাম? স্যার ফার্স্ট ক্লাসটা আমার মিড ক্লাসেস ফার্স্ট ল্যাপটপে। ও আচ্ছা, তাহলে তো আনফরচুনেট। আচ্ছা, এলএস বেসিক্যালি আমি যে কারেন্টলি যে ফোল্ডারে আছি সেটার ভিতরে কি কি ফোল্ডারস অর কি কি ফাইলস আছে সেগুলো লিস্ট আকারে আমাকে শো করে। ওকে, সো এই যে এলএস যদি দেন, সো আমার কি আছে a.out বলে একটা ফাইল আছে, h1 বলে একটা ফাইল আছে, hello.c, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাক টু test.c, সো gedit test.c। আচ্ছা, সো আমরা ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম। সো ইনপুট দেখছি আমরা ইন্টিজার, আউটপুটও দেখছি ইন্টিজারে। এখন আমরা একটু ক্যারেক্টারের ইনপুট আউটপুট দেখতে চাই। ওকে, সো ক্যারেক্টার, আমি একটা নতুন ক্যারেক্টার ডিক্লেয়ার করি। সো ক্যারেক্টার ধরেন f। ওকে, ক্যারেক্টার f। সো ক্যারেক্টার f। আচ্ছা, আমার কি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে? No, sir. আচ্ছা, আমার পিছনে অনেক মানুষজন কথা বলতেছে, যদি নয়েজ আসে একটু জানাবেন। Okay, sir. ওকে, সো ক্যারেক্টার f। সো একটা ক্যারেক্টার আমি ইনপুট নিতে চাই, তাহলে আমার অ্যাজ ইউজুয়াল যেহেতু আমি ইনপুট নিব, সো scanf ফাংশন, তাই না? আচ্ছা, তাহলে আমার এই যে উপরে আপনাদের জন্য একটা লাইন করে দেওয়া আছে, আমাকে বলেন scanf আমি এখানে কি লিখব? আপনারা একটু গাইড করেন, আমি আপনাদের গাইডেন্সে কোড করি একটু। Sir, এটা কি খালি F মানে ক্যারেক্টার ইনপুট নেবেন? হ্যাঁ, একটা ক্যারেক্টার ইনপুট উপরে একটা লাইন করে দেওয়া আছে, দেন ওটা আমরা ইন্টিজার ইনপুট নিছিলাম। তাহলে এই প্যাটার্ন ফলো করে আমরা যদি একটা ক্যারেক্টার আউটপুট মানে ইনপুট নিতে চাই, কিভাবে দিব? %c, সো %c, দেন কোটেশনের বাইরে কমা, ওকে, %f, n%a, f, ও সরি f, ইয়েস, n%f। সো প্রিন্ট দেই, তাহলে আমরা এটার কমেন্ট আউট করে দিই। সো printf, তাহলে so given input was, আচ্ছা, f হয়ে গেছে না? ওই যে ফরম্যাট স্পেসিফায়ার কি দাও? ইয়েস, তাহলে আমার লাইনের লাস্টে যে একটা ক্যারেক্টার আউটপুট হিসেবে আসবে সেটা আমাকে আলাদাভাবে বলে দিতে হবে। সো সি, একটা ক্যারেক্টার আউটপুট আসবে এন্ড /n দিয়ে দিলাম সুন্দরভাবে দেখার জন্য। সো সেভ দিলাম এন্ড চলুন রান দিই। জিসিসি কই? এই যে জিসিসি, সো ./t1। সো আমার থেকে একটা ইনপুট চাচ্ছে, সো আমি ক্যাপিটাল এ দিলাম, এই যে। সো the given input was a। ওকে, সো কাজ করছে। সো আমরা একটা ক্যারেক্টার ইনপুট নিছি। হোয়াট ইফ আমি একটা স্ট্রিং ইনপুট নিয়ে সেটা আউটপুট দিতে চাই, কিভাবে দিব? লুপ চালায় যেহেতু স্ট্রিং নাই, সো আচ্ছা, সো স্ট্রিং হচ্ছে আমার কি বেসিক্যালি একটা অ্যারে অফ ক্যারেক্টারস, তাই না? আমাদের এখানে লুপ লাগে না স্ট্রিং এর ক্ষেত্রে।
সো ক্যারেক্টার এফ বেসিক্যালি একটা ক্যারেক্টার সে ক্যাপাসিটেট করতে পারে। তো যেহেতু আমি মাল্টিপল ক্যারেক্টারস দিব, একটা স্ট্রিং জেনারেট করব, সো আমাকে ভ্যারিয়েবলটাকে একটা অ্যারে হিসেবে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। সো এই যে অ্যারে হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল। সবাই কি জিনিসটা বুঝতে পারছি? ইয়েস স্যার। সো আমরা অ্যারে ডিক্লেয়ার করতাম কিভাবে পাইথনে, a equals to so 1 2 3 4 5, তাই না? সো কথা নাই বার্তা নাই, জাস্ট a equals to আমরা কিছু একটা দিয়ে দিতাম, ওইটা একটা অ্যারে হয়ে যেত বা একটা লিস্ট হয়ে যেত, তাই না? কিন্তু আমাদের সি তে আমাদের কি থার্ড ব্র্যাকেট অর আপনার একটা ভ্যারিয়েবল কে যদি আমি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাকে দিয়ে দিতে হয় একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে বলে দিতে হয় এটা একটা অ্যারে টাইপ কি ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, শুধু এটা দিলেই হয় না, আমাদের কি করতে হয়, অ্যারের একটা সাইজও বলে দিতে হয়। সাপোজ 20, ওকে, আমি 20 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, যেটার ভিতরে কি থাকবে, ক্যারেক্টার ডেটা থাকবে। ওকে, আচ্ছা, সো আমি ইনপুট নিতে চাই, সো %c এর জায়গায় কি আসবে, %s, যেহেতু এটা কি একটা মাল্টিপল ক্যারেক্টারের একটা স্ট্রিং, সেহেতু আমাকে %s বা স্ট্রিং সাইন তাকে বলে দিতে হবে যে এটা কি একটা স্ট্রিং জেনারেট করবে। আচ্ছা, সো আমরা যদি পাইথনে এই a equals to যে 1 2 3 4 5 দিলাম, এটা যদি আমরা প্রিন্ট দিতাম, ঠিক আছে, এ যদি আমরা পাইথনে প্রিন্ট দিতাম, তাহলে কি আমার পুরো লিস্টটা প্রিন্ট হয়ে যেত না? ইয়েস স্যার। জি স্যার। যেহেতু পাইথনে প্রিন্ট হইতো, সেহেতু আমাদের কি সি তে এটা প্রিন্ট হবে না, এটা বোঝা যাইতেছে, তাই না? সো আমরা যখন একটা ভ্যারিয়েবলকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করি, তখন যেটা হয় সেটা হচ্ছে অ্যারের অ্যাড্রেসটা ওই ভ্যারিয়েবলে স্টোর হয়ে যায়। ওকে, মনে থাকবে জিনিসটা? সো এফ একটা 20 সাইজের অ্যারে, যেটার কি প্রথম ইনডেক্স আমার অ্যারেতে কি কি, ধরেন এই যে a equals a 1 2 3 4 5 অনেকগুলো ইনডেক্স আছে না, 5টা ইনডেক্স আছে, তাই না? সো f20 মানে কি, f এর ভিতরে 20টা ইনডেক্স থাকবে। সো ওই 20 ইনডেক্সের ভিতরে যে প্রথম ইনডেক্সটা 0th ইনডেক্স, ওইটার যেই অ্যাড্রেস, সেটা কি আমার এই ভ্যারিয়েবল f এর আন্ডারে স্টোর হয়। ঠিক আছে, সো f কি নিজেই একটা অ্যাড্রেস। সবাই কি বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। কারো কোশ্চেন আছে? যারা ব্যাকগ্রাউন্ডে চুপচাপ বসে আছি, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো f কি অলরেডি নিজেকে একটা অ্যাড্রেস হিসেবে ডিনোট করে, যেহেতু সেটা একটা অ্যারে। সো এই যে এন্ড f, এটা মানে কি বোঝায়? এন্ড বলতে অ্যাড্রেস অফ f, তাই না? f নিজেই একটা অ্যাড্রেস অফ অ্যাড্রেস আছে? না স্যার। অ্যাড্রেস অফ অ্যাড্রেস বলে তা শুধু f হবে এখানে আর কি। ইয়েস, সো শুধু একটা f হবে। ওকে, তো যেহেতু অ্যাড্রেসের অ্যাড্রেস হয় না, সেহেতু কি আমরা জাস্ট f একটা অ্যাড্রেসই কি পাস করব। ঠিক আছে, সো আমার f বলে একটা ভ্যারিয়েবল, সেটার ভিতরে আমি স্ট্রিং ইনপুট নিব। ওকে, সো দ্য গিভেন ইনপুট ওয়াজ, এখানে আমাদের কি আসবে, s আসবে, বাস। সো সেভ করলাম, বাইরে হয়ে গেলাম। এবার আমরা কম্পাইল দেই এন্ড আমরা রান দিই। সো হ্যালো একটা স্ট্রিং, রাইট? সো এই যে the given input was hello। ঠিক আছে, কোশ্চেন আছে কারো? আচ্ছা, সো সবাই একটু হ্যালো ওয়ার্ল্ড ইনপুট নেন তো। টাস্কটা বুঝছি আপনারা, আমি তো ইনপুট হ্যালো নিছি, আপনারা হ্যালো ওয়ার্ল্ড ইনপুট দেন দেখি। এরপরে কি কি চেঞ্জেস দেখতে পান আমাকে একটু জানাবেন। স্যার আজকে যে স্পেস তো স্ক্যানার ফাংশনটা স্পেস নেয় না, সো এটা কাজ ইয়েস, সো স্পেস নেয় না, স্পেস বলে একটা ইস্যু আছে। সবাই কি ইস্যুটা ফেস করছি? সবাই কি এটা বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, সো হ্যালো ওয়ার্ল্ড, সো সাপোজ hello world WORLD হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এই যে দেখেন ও এর পরে যে একটা স্পেস আছে, এটাকে আমার scanf যেটা, আমার scanf ফাংশন যেটা, সেটা মনে করে এটা একটা স্ট্রিং টার্মিনেটর, বা এটাই কি আমার ইনপুট টার্মিনেটর। ওকে, সো একটা স্পেস পাইলে সে মনে করে এরপরে আর কোনো
ইনপুট আমাকে নিতে হবে না। সেজন্য কি আপনি যে স্পেসের পরে যে ওয়ার্ড লিখছেন এই ওয়ার্ডটা কি সে বাদ দিয়ে দেয় আর স্টোর করে না। সবাই কি বুঝছি জিনিসটা? আচ্ছা, সো এই স্পেস বা এটাকে অনেক সময় নাল পয়েন্টারও বলে, সিঙ্গেল কোটের ভিতরে সিঙ্গেল কোটের ভিতরে যদি আমি \0 দেই এটা হচ্ছে একটা নাল পয়েন্টার বা স্পেস, একটা এমটি স্পেস। সো নাল পয়েন্টার সব সময় একটা স্ট্রিং এর এন্ড ডিনোট করে, একটা স্ট্রিং এর এন্ড ডিনোট করে। জিনিসটা কি বুঝছি সবাই? যার কারণে আপনি যখন ইনপুট দেন স্ট্রিং হিসেবে, যখন হ্যালো ওয়ার্ল্ড ইনপুট দিবেন, এই যে স্পেস, এটার এই স্পেসের জায়গায় বেসিক্যালি একটা নাল পয়েন্টার বা একটা এমটি স্পেস ছিল যেটা এই। সো এটা এভাবে রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে? তো এখানে একটা এমটি স্পেস আছে, সো এমটি স্পেস যেহেতু পাইছে নাল পয়েন্টার, সো দ্যাট মিন্স আমার কি স্ট্রিং এর এন্ড, আমি এর পরে যা যা আছে কিছুই কি আমি অ্যাকসেপ্ট করব না, বাকিটা আমি ফেলে দিব। যার কারণে এই যে হ্যালো, শুধু হ্যালোটাই পাইছেন, ওয়ার্ল্ডটা পান নাই, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা কিভাবে কাটাইতে পারি? সো স্ক্যানএফ আমাদের বাদ, স্ক্যানএফ দিয়ে হবে না, এটা আমরা বুঝতে পারছি, তাই না? সো আমরা নতুন যেটা ফাংশন ইউজ করব সেটা হচ্ছে f gets, ঠিক আছে? f gets, সো f gets কি করবে? একটা স্ট্রিং ইনপুট নেবে কোন ভ্যারিয়েবলের ভিতরে? f ভ্যারিয়েবলের ভিতরে, ঠিক আছে? f ভ্যারিয়েবলের সাইজ কত? 20, অথবা আপনি একটা ফাংশন ইউজ করতে পারেন সাইজ অফ f, ওকে? এন্ড লাস্টলি আমার একটা ইনপুট মড দিতে হবে stdin, ঠিক আছে? দেখেন f gets হচ্ছে একটা ফাংশন যেটার ভিতরে কি আমার তিনটা প্যারামিটার পাস করতে হয়। একটা হচ্ছে কোন ভ্যারিয়েবলের ভিতরে আমি ইনপুট নিব, যে ভ্যারিয়েবলে ইনপুট নিব সেটার সাইজ, এন্ড ফাইনালি আমার ইনপুট মেথড অর ইনপুট মোড। স্ট্যান্ডার্ড ইন বা stdin এটা বলতে বোঝায় আমার ইউজার একটা ইনপুট দিবে, সেখান থেকে আমি f ভ্যারিয়েবলে ইনপুটটা স্টোর করব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো নেক্সট ক্লাসে আমরা f gets এর আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, ওইটা নেক্সট ক্লাসের জন্য রাখলাম আপাতত। বাট stdin, এই যে লাস্টে যে প্যারামিটার stdin, এটা বলতে কি বুঝাচ্ছিলাম? স্ট্যান্ডার্ড ইনপুট অথবা ইউজার ইনপুট। সো আমার ইউজার একটা ইনপুট দিবে, সেটা আমি স্টোর করব f নামে একটা ভ্যারিয়েবল, দেন ওই f এর যে সাইজ সেটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? ওকে, সো সেভ দিয়ে আমরা একটু রান দিই। সো আমরা কম্পাইল করলাম এন্ড হ্যালো ওয়ার্ল্ড, লাস্ট একটা কোটেশন, এই যে আসছে না? The given input was hello world, ঠিক আছে? সবার আসছে? একটু দেখেন তো, সবাই একটু ট্রাই করে দেখেন। ট্রাই করে জানাবেন, হ্যাঁ? সবার আসছে? হ্যালো, সবাই f gets কি ট্রাই করে সাকসেস পাইছি? অলমোস্ট
হয়েছে স্যার। ওকে, সাকসেস পাইছি না সবাই? হয়েছে। ঠিক আছে। ওকে, অফ স্ট্রিং। আচ্ছা দেখেন, সো এই লাইনটা দেখে আমরা কি বুঝতে পারতেছি দেখেন তো। তো সাইজ অফ ইন্টিজার ইজ পার্সেন্টেজ ভ্যালু, এটা তো পরে আসতেছি, বাট আমরা এখানে কি প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাইজ দেখতে চাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাইজ দেখতে চাচ্ছি। এই যে সাইজ অফ একটা ফাংশন ইউজ করছিলাম না আমরা fgets এ, এই সাইজ অফ দিয়ে, ঠিক আছে? সো সাইজ অফ ইন্টিজার কে ছিল আমাদের এ একটা ইন্টিজার ভ্যারিয়েবলস ছিল। একটা কাজ করে কপি দেই, সি ভি। ওকে, সো আমাদের বি তে একটা ফ্লোট ছিল, সি তে একটা ডাবল ছিল, দেন আমাদের ই তে একটা ক্যারেক্টার ছিল, এন্ড এফ এ আমাদের একটা স্ট্রিং ছিল, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি জিনিসটা? সো প্রত্যেকটা আমাদের যেখানে আমাদের কিছু ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে রাখছি, ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ। সো আমরা প্রত্যেকটা ডেটা টাইপের কি আমরা সাইজটা একটু অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি। তো সাইজ অফ এন ইন্ট ইজ, এখানে দেখেন পার্সেন্টেজ ভ্যালু লং আনসাইন্ড, ঠিক আছে? লং আনসাইন্ড। আপনি চাইলে পার্সেন্টেজ ডি ও ইউজ করতে পারেন। ওকে, পার্সেন্টেজ ডি বলতে অ্যাকচুয়ালি আমাদের একটা ইন্টিজার অথবা হোল নাম্বারে আমাদের কি সাইজটা রিপ্রেজেন্ট করবে। সো আমরা আগেই বলে আসছিলাম যে ইন্টিজারের সাইজ হচ্ছে 2 to 4 বাইটস, তাই না? সো 2 or 4 যে যাই বলেন, এগুলা কি এক একটা ইন্টিজার। সো আমরা পার্সেন্টেজ ডি ও ইউজ করতে পারি, বাট পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে আমাদের কনভেনশন। ওকে, সো ভ্যালু ফর লং আনসাইন্ড। আমার যদি কোনো ডেটা টাইপের সাইজ এতটাই বড় হয়ে যায়, যদি সেটা ইন্টিজার দিয়ে রিপ্রেজেন্ট করা না যায়, সেই ক্ষেত্রে কি আমরা পার্সেন্টেজ ভ্যালু ইউজ করি বা লং আনসাইন্ড ইউজ করি। তো সেটার ইন্টিজার থাকে না, লং ইন্টিজার হয়ে যায়। বুঝতে পারছি সবাই? সো এটার জন্য পার্সেন্টেজ ভ্যালু ইউজ করা। ওকে, কজ আমাদের ধরেন স্ট্রিং এর সাইজ ধরেন এতটাই বড়, সেটা আমাদের ধরে ইন্টিজার, নরমাল ইন্টিজার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি পার্সেন্টেজ ভ্যালু এই ইয়াটা আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, সো সেভ দিয়ে আমরা একটু রান দিই। ওকে, সো কম্পাইল হইলো এন্ড রান। এই যে সাইজ অফ ইন্টিজার ইজ 4, সাইজ অফ, আচ্ছা এখানে ই আসলো না কেন, স্ল্যাশ এন কেন আসলো না? আচ্ছা, স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন, সেভ। ওকে, এখন দেখেন সাইজ অফ ইন্টিজার ইজ 4, তাই না? দেন সাইজ অফ ফ্লোট ইজ 4, ডাবল ইজ 8, ক্যারেক্টার 1 আসছে, বাট স্ট্রিং এর সাইজ আসছে 20। স্ট্রিং এর সাইজ 20 কেন আসছে? স্যার আমরা তো ডিক্লেয়ারই করে দিয়েছিলাম ডিক্লেয়ারে। ইয়েস, আচ্ছা, সো আমরা দেখেন এখানে এই যে এফ এর সাইজ আমরা 20 ডিক্লেয়ার করে দিয়েছিলাম, সেজন্য কি আমার 20 আসছে। যদিও কি আমার হ্যালো ওয়ার্ল্ডে কয়টা ক্যারেক্টার দেখেন তো, 20 এর থেকে 5 5 10 11 12, সো টোটাল 12 ক্যারেক্টারস ইনক্লুডিং দ্য স্পেস, ঠিক আছে? তো 12 ক্যারেক্টারস আছে আমার কি এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে। তাহলে একটা কাজ আমরা তো জানি না অ্যাকচুয়ালি, মানে যদি অ্যাসাইন করি আমরা অ্যাকচুয়ালি মানে গুনতে হয়, দেখে দেখে গুনতে হয়। সো আমরা এখানে মেনশন না করলাম। ওকে, আমি তো ধরেন মেনশন করি নাই। ওকে, সো মেনশন যদি না করি তাহলে আমার 12 আসার কথা না? দেখেন হ্যালো ওয়ার্ল্ডের 12 ক্যারেক্টারস আমি মেনশন করিনি। সো বেসিক্যালি যতটুকু ক্যারেক্টার আছে আমার এখানে ততটা ক্যারেক্টার দেখানোর কথা, তাই না? সো আমরা সেভ দিয়ে একটু কম্পাইল দিই। সো কম্পাইল দিলাম এন্ড রান। ওকে, এখন কত আসছে? কত আসছে? 13। ক্যারেক্টার তো 12টা ছিল, ক্যারেক্টার তো 12টা ছিল, 13 কেন আসলো?
স্যার ওই যে নাল পয়েন্টারের জন্য ওই যে একটা ইয়েস, সো এই যে হ্যালো ওয়ার্ল্ড শেষ হইছে না, কোন একটা জায়গা তো শেষ হইছে, ওই জায়গাটা বাই ডিফল্ট কি আমার নাল পয়েন্টার বসে যায়। সবাই কি বুঝছি জিনিসটা? সো আমার লাস্টে এই যে এক্সক্লেমেশন সাইনটার পরে আমার একটা এমটি স্পেস আলাদাভাবে অ্যাড হয়ে যায়, অথবা নাল পয়েন্টার অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এই নাল পয়েন্টারটা অ্যাড হয়ে যায়, এই দেখছেন লাল হয়ে গেছে নাল পয়েন্টার, এই নাল পয়েন্টারটা অ্যাড হয়ে যায় আমার যে কোনো একটা স্ট্রিং এর লাস্টে। ওইটা আমরা দেখতে পাই না, খালি চোখে আমাদেরকে দেখায় না, বাট সিস্টেম বাই ডিফল্ট আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেয় সো দ্যাট ইট ক্যান রিপ্রেজেন্ট দ্য এন্ড অফ আ স্ট্রিং, ঠিক আছে? এজন্যই আমার 12টা ক্যারেক্টার হওয়ার সত্ত্বেও আমাকে কি দেখাচ্ছে, 13টা ক্যারেক্টার দেখাচ্ছে। বুঝতে পারছি? ইনক্লুডিং দ্য নাল পয়েন্টার। এই যে নাল পয়েন্টার একটা ক্যারেক্টার না, এখানে দেখাছিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো কনফিউশন নাই। সো স্ট্রিং নিয়ে আমাদের কাজ শেষ। মুভিং অন, আমরা এখন অ্যারেতে মুভ করব। ওকে, অ্যারেতে মুভ করব। সো আমরা আগেই দেখছি একটা অ্যারে এভাবে ডিক্লেয়ার করে, তাই না? আমাদের অ্যারে এভাবে ডিক্লেয়ার করতে হয়। সো অ্যারে যদি আমি ধরেন একটা ইন্টিজার অ্যারে আমি ডিক্লেয়ার করতে চাই, সাপোজ ইন্ট অ্যারে 1, সো দিস ইজ a way to declare an array. এখন অ্যারের কি কি প্রপার্টি আছে আমাকে একটু বলেন তো। সেম ডেটা টাইপের ভ্যালু সেট করতে পারবে আর কনসিকিউটিভ হতে হবে আর কি। সো সেম ডেটা টাইপ, তারপর আর মানে কনসিকিউটিভ হতে হবে না, একটা yes sequential allocation, then বাকিরাও একটু পার্টিসিপেট করি। আমার মনে হচ্ছে একজনই ক্লাস করতেছে। সেম ডেটা টাইপ, sequential allocation, then স্যার consecutive block of memory। হ্যাঁ, এটা তো sequential allocation হয়ে গেছে। আর কি আছে? ফিক্স লেংথ বলে হ্যাঁ, ফিক্স ইয়ে আছে, ফিক্স লেংথ, তাই না? অ্যারের লেংথ কিন্তু চেঞ্জ করা যায় না, কিন্তু আমরা পাইথনে সুন্দর মতো অ্যাপেন্ড করে আসছি অনেক কিছু, তাই না? ওইটা স্যার আসলে ভেক্টর মানে ডাইনামিক অ্যারে বা লিঙ্ক লিস্ট টাইপের। ওটা অ্যাকচুয়ালি অ্যারে লিস্ট, ঠিক আছে? হ্যাঁ, মানে অ্যারে না, ডাইনামিক অ্যারে অথবা অ্যারে লিস্ট। সো আমাদের ট্র্যাডিশনাল লিস্ট বা অরিজিনাল ট্র্যাডিশনাল অ্যারে অথবা অরিজিনাল অ্যারেতে একটা ফিক্সড লেংথ থাকে। ওকে, সো সেম ডেটা টাইপ হবে, সিকোয়েন্সিয়াল অ্যালোকেশন হবে, আর কি ফিক্সড লেংথ থাকবে। আর কি আছে? র্যান্ডম অ্যাক্সেস, যে কোনো ইন্ডেক্স থেকে আমি ভ্যালু নিয়ে আসতে পারি, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, সো এগুলো আপাতত আমাদের কিছু বেসিক অ্যাট্রিবিউটস যেগুলো আমরা অ্যারের ভিতরে পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা অ্যারে একটা ডিক্লেয়ার করলাম। এখন আমরা অ্যারে কি করতে চাই? অ্যারের একটা সাইজ দিতে চাই, সাপোজ 10, তার মানে কি 10টা এলিমেন্ট থাকবে। ওকে, আচ্ছা, সো অ্যারে দিয়ে আমরা বেসিক্যালি লুপ বলেন, কন্ডিশন বলেন, আমরা ইয়া করি। ঠিক আছে, সো অ্যারের ভিতরে আমরা লুপ এন্ড কন্ডিশন শিখবো। ওকে, সো চলেন আমরা একটু ইয়া করি, অ্যালোকেশন করি। সো অ্যারে 10 লেংথ দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, আমরা লুপে বা ইটারেশনের দিকে একটু পরে আসি। হ্যাঁ, সো আপাতত আমাদের এরকম থাক। সো আমরা অ্যারে ইন্ট অ্যারে ইকুয়ালস টু, সো আমরা এখানে একটু ডাইরেক্ট কিছু ভ্যালু বসাই দিই। ঠিক আছে, সো অ্যারেতে যদি আমি ডাইরেক্ট অ্যাসাইন করতে চাই কোনো ভ্যালু, আমরা কি করব? এখানে নরমালি এলিমেন্ট দিয়ে দিব আর ওইটাই আসলে সাইজ হিসেবে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, সো 1 2 3 4 5 6 7। আচ্ছা, উপরেরটা আমি একটা লেংথ বলে দিছি 10। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ধরেন একটা খালি অ্যারে ক্রিয়েট করে আর কি। হ্যাঁ,
সো এটা আমরা ইটারেট করে ইনপুট নেওয়ার সময় সেটা দেখব। আপাতত আমরা ডিরেক্ট কিছু একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করে রাখলাম, সো 1 থেকে 7 পর্যন্ত। ওকে, আচ্ছা। সো অ্যারের লেংথ বের করতে চাই, কিভাবে করব? ওই যে সাইজ অফ মেথডটা ইউজ করে ইয়েস, তাহলে দেই প্রিন্ট এফ, তাহলে প্রিন্ট এফ আমার একটা সাইজ প্রিন্ট হবে, তাই না? সো পার্সেন্টেজ lu স্ল্যাশ n, আচ্ছা এখানে একটু কিছু লিখে দিই, হ্যাঁ। তো সাইজ অফ দ্য গিভেন অ্যারে ইজ দিস, এন্ড আমাদের এখানে সো সাইজ অফ, So I think size of ARR divided by size of AR index of 0. ইয়েস, এটা তো পরে আসতেছি। ফার্স্ট অফ অল আপনি ধরেন বুঝে গেলেন, বাকিদেরকে তো একটু বুঝতে হবে, তাই না? ওকে, রান দিলাম। কত আসছে? আচ্ছা, উপরের গুলো আমি ইয়ে করতে ভুলে গেছি, এটা ইয়ে করে দিই, প্লাস কিউ। ওকে, দেখেন কত আসছে। সাইজ অফ দ্য গিভেন অ্যারে ইজ 28। ঠিক আছে, যে দুইজন কথা বলতেছিলেন এতক্ষণ তাদের মধ্যে থেকে কেউ না, বাকিদের মধ্যে থেকে একজন একটু রেসপন্ড করেন, কেন 28 আসছে? আমার সাইজ তো ছিল 7, তাই না? 7টা এলিমেন্ট ছিল আমাদের, কিন্তু অ্যানসারে আসছে কি 28। এই যে 7টা ছিল না, 7টা এলিমেন্ট ছিল, তো 7 আসার কথা ছিল, বাট 28 আসছে কেন? বাকিরা কি লাইক খাইতে টাইতে চলে গেছে নাকি? স্যার পার বাইট 4 বাইট করে, সেজন্য Yes. 7 into 4। ইয়েস, তাহলে আমার এখানে ইন্টিজার, যেহেতু সবগুলো ইন্টিজার, তাই না? সো ইন্টিজারের সাইজ আমরা একটু আগেই দেখছিলাম 4 বাইট করে, সেজন্য কি আমাদের 4 প্রত্যেকটার সাথে 4 মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে 7 ইনটু 4 কত আসে? 28 আসে। ঠিক আছে, সো এটা Yes. রিজলভ করার জন্য ওই যে একটু আগে একজন যে বললো আমাদের কি যে কোনো একটা ইনডেক্সের ভ্যালু দিয়ে আমাকে জাস্ট ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, সো যে কোনো একটা ইনডেক্স ধরেন সাইজ অফ আমরা অ্যারের ফার্স্ট ইনডেক্সটাই আমরা দিই, তাহলে এসে যাবে না 7। সো প্রথম ইনডেক্সে যে ভ্যালু, অর্থাৎ সাপোজ 1, এই 1 এর সাইজ তো 4 বাইটস, সো 4 কে যদি 28 দিয়ে ডিভাইড করি তাহলে 7 এসে যায়। ঠিক আছে, তো আমার কি লেংথ যদি বের করতে হয় অ্যারের, সেই ক্ষেত্রে আমরা কি করব? এ ডিভাইড করে দিলে আমার অ্যানসার চলে আসে। ঠিক আছে, তাহলে সেভ দেই। এবার যদি আমি একটু রান দেই, এই যে the size of the given array is 7। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার। ওকে, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমরা যে ওই সময় সাইজ ইউজ করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাকে 13 দেখাইছিল, তাই না? সো একটা স্ট্রিং এর প্রপার সাইজ যদি আমার জানতে হয়, আমার স্ট্রিং ফাংশনস বলে কিছু আছে, তো স্ট্রিং ফাংশনস ইউজ করে আমি প্রপার স্ট্রিং এর সাইজ ইউজ করতে পারি। সো আমাদের নতুন একটা হেডার ফাইল ইউজ করা লাগবে, সেটা হচ্ছে include string.h। সো স্ট্রিং এর যে হেডার ফাইল সেটা আমি অ্যাড করে নিলাম, যাতে কি আমি স্ট্রিং এর ফাংশনস গুলো ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে অনেক হাবিজাবি জিনিসপাতি হয়ে গেছে। আচ্ছা, আমি কমেন্টেড লাইনগুলো কেটে দিলাম, কারো লাগবে? না স্যার। ভিডিও যেহেতু রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে, সো ইউ ক্যান গেট ইট ফ্রম দেয়ার। ওকে, সো আমরা এখন তাইলে একটা কাজ করি, যে সাইজ অফ দ্য গিভেন অ্যারে, এখানে আমরা এটা প্রিন্ট করছিলাম, আচ্ছা উপরেগুলো আমি ডিলিট করে দিই, তাহলে কোডটা একটু সুন্দর হয়, ছোট হয়। ওকে, সো আমরা এখন একটু ওই যে হ্যালো ওয়ার্ল্ড এর প্রপার সাইজটা আমরা একটু প্রিন্ট করব। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড এর প্রপার সাইজটা আমরা ইউজ করব। সো প্রিন্ট এফ, so size of the given string is percentage and lu, okay, slash n, আর আমাদের এখানে বসবে যেটা, সেটা হচ্ছে
str len, ওকে, string length, str length, কার length, f এর length, ওকে। সো এই ফাংশনটা ইউজ করে আপনারা যে কোনো একটা স্ট্রিং এর প্রপার যে লেংথ সেটা আপনারা জানতে পারেন। সো সেভ দিয়ে আমরা একটু দেখি, রান দিই। সো কম্পাইল হয়ে গেল এন্ড রান। এই যে আসছে দেখেন তো 12 প্রপার যে সাইজটা বা লেংথটা আমরা পেয়ে গেছি, তাই না? কোয়েশ্চেন আছে কারো? ওকে, সো কোয়েশ্চেন নাই, মুভিং অন। সো পাইথনে আমরা ধরেন এই যে f ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড, আমি একটা নতুন একটা ইয়া দিলাম, ধরেন fg বলে আমার আরেকটা স্ট্রিং আছে। সো f এর ভ্যালু আমি g তে রাখতে চাই, কিভাবে করব? পাইথনে কিভাবে করতাম? g ইকুয়ালস টু f লিখে দিতাম, তাই না? হ্যাঁ এখানে সো এখানেও এই ম্যাজিকটা কাজ করে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, সো g ইকুয়ালস টু f লিখে দিলাম। স্যার এটা আই থিংক শুধুমাত্র ফার্স্ট এলিমেন্ট কি পয়েন্ট করবে, বাকিগুলো আর পাবেন মেবি। মজার ব্যাপার, কোনোটাই পাবে না, বুঝতে পারছেন? দেখেন f কি? এফ একটা পয়েন্টার মানে অ্যাড্রেস রাখে যে, হ্যাঁ হ্যাঁ, কিসের? একটা অ্যারের, তাই না? মানে ফার্স্ট ভ্যালু যে 1 ওই ইনডেক্সের অ্যাড্রেসটা রাখে এফ। ঠিক আছে। সো বেসিক্যালি আমার যদি একটা অ্যারে হয় সেটা আমি ডাইরেক্ট কিভাবে অ্যাসাইনমেন্ট করতে পারি না, ঠিক আছে? ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট করা যায় না, কারণ কি f একটা অ্যাড্রেস, তাই না? f একটা অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে কি কি থাকে আপনারা দেখছেন? সে অ্যাড্রেসের অ্যাড্রেস মধ্যে প্রিন্ট ভ্যালু যে 0x, হ্যাঁ এরকম তারপরে 01 fgh, আচ্ছা gh না, e, তারপর dab, আবার ধরেন 9907 এরকম কিছু একটা থাকে না, তাই না? এরকম কিছু একটাই তো থাকে, তাই না? হ্যাঁ সবাই অ্যাড্রেস তো প্রিন্ট করে দেখছি। সো এটা একটা হেক্স ভ্যালু বা নিউমেরিক ভ্যালু, তাই না? কিন্তু আমি জি এর ডেটা টাইপ কি বলতেছি? ক্যারেক্টার বলতেছি না? সো এই নিউমেরিক ভ্যালুটা আমার কি ক্যারেক্টারের ভিতরে ফিট হয় না, কারণ কি আমার ডেটা টাইপ মিসম্যাচ হচ্ছে, ঠিক আছে? যার কারণে আপনি এই যে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট ইয়াটা কখনোই কি সাকসেসফুল হয় না, আপনি এরর খাবেন। বুঝতে পারছেন জিনিসটা? ইয়েস স্যার। সবাই কি বুঝছি? বাকিরা কেউই আসলে রেসপন্স করে না, সবাই ঘুমিয়ে গেছে আই গেস। আচ্ছা, সো ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করা যাবে না, এটা তো বুঝতেই পারছিস, তাই না? তাহলে আমাদের স্ট্রিং ফাংশন একটা স্ট্রিং ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কপি করা লাগবে। কাকে? f কে g এর ভিতরে কপি করতে হবে। এটা আপনি লুপ চালায় করতে পারেন অথবা এক লাইনে করা যায়, সেটা হচ্ছে str cpy, str কপি, ঠিক আছে? কাকে কোথায়? g এর ভিতরে f কে কপি করব, ব্যাস, তাহলে কি আমার হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা একটু g কে প্রিন্ট দিই। হ্যাঁ, সো printf, আমাদের আরো কিছু স্ট্রিং ফাংশন আছে, আপনারা ল্যাব শিটটা যদি গো থ্রু করেন পেয়ে যাবেন। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? বাকিগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ঠিক আছে? সো printf কাকে প্রিন্ট করব? %s আলাদা কোনো ইয়া দিলাম না। হ্যাঁ, আচ্ছা, তো কপিড ভ্যালু দিই, the copied value is %s/n, and আমার এখানে g এর ভ্যালু বসে যাবে, ঠিক আছে? সো g প্রিন্ট দিচ্ছি, f এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, সো আমার g তে কি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। তো এই প্রিন্ট স্টেটমেন্টটা একটু সরাই দিই, সেভ, একটু কম্পাইল দিই, আমরা একটু রান দিই। ও সরি, আচ্ছা, সো কখনো যদি আপনি কোনো ফাঁকা স্ট্রিং যদি আপনাকে ডিক্লেয়ার করতে হয়, তখন সেক্ষেত্রে একটা যে কোনো একটা র্যান্ডম সাইজ দিয়ে দিতে পারেন, অথবা আমি এখানে 20 না দিয়ে 100 দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে? সেভ করলাম, বের হয়ে গেলাম। এই যে the copied value is hello world, ওকে? পারা যাবে না? সো স্ট্রিং এর ফাংশনস দেখলাম, অ্যারে দেখলাম, এখন যাই আমরা কন্ডিশনস এর দিকে যাই, ঠিক আছে? দেন আমরা ইটারেট করব, এই অ্যারেটা ইটারেট করব, ওকে? কন্ডিশনস এন্ড লুপস। আমাদের কি আর কিছু বাকি আছে স্যার? কিছু মিস করছি? স্যার পয়েন্টারটা বাকি আছে। হ্যাঁ, ওই কন্ডিশন শেষ করে পয়েন্টারটা। ওকে ওকে,
সো আমরা কন্ডিশনসে যাই, ঠিক আছে? সো কন্ডিশনস বেসিক্যালি আমাদের ইফ এলস, তাই না? সো আমরা যদি একটা নেই, ধরেন এই যে এ একটা ইন্টিজার, এটা কি একটা লাইক কি না? আচ্ছা, এ আরেকটা নেই। সো ইন্টিজার z ইকুয়ালস টু সাপোজ 20, ওকে? সো দেখেন এ আর জেড এটার মধ্যে কোনটা বড় বা দুটাই সমান কিনা, ঠিক আছে, বা কোনটা ছোট সেটা আমি প্রিন্ট করতে চাই। একদম বেসিক বাচ্চাদের কোড, ঠিক আছে? কিভাবে করব? ইফ আমরা পাইথনে কিভাবে লিখতাম? ইফ a is less than z, এই a is less than z, print, আচ্ছা এটা কিন্তু পাইথনের কোড লিখতেছি, ঠিক আছে? পাইথনে আপনাদের ইয়ার জন্য মানে বোঝার জন্য আর কি, এটা দিয়ে দিই। আচ্ছা এটা হচ্ছে গ্রুপ কমেন্টের জন্য, ওকে? স্ল্যাশ অ্যাস্টেরিক দিয়ে আপনার গ্রুপ কমেন্ট স্টার্ট হবে এন্ড অ্যাস্টেরিক স্ল্যাশ দিয়ে কি আপনাদের গ্রুপ কমেন্ট শেষ হবে, ওকে? সো গ্রুপ কমেন্ট যদি করতে চান, মাল্টিপল লাইনস একসাথে কমেন্ট করতে চাইলে আপনারা এই মেথড ইউজ করতে পারেন, ওকে? আচ্ছা, সো পাইথনের কোডটা এভাবে হবে, তাই না? সো এ যদি জেড এর থেকে লেস হয় তাহলে প্রিন্ট হবে কি? জেড ইজ গ্রেটার, তাই না? গ্রেটার। দেন আপনার ইফ এর পরে কি আসতো? এলিফ আসতো, তাই না? এলিফ কি ছিল? এ যদি জেড এর সমান হয় তাহলে প্রিন্ট so both are equal, তাই না? এভাবে তো হইতো নাকি? যে else print a is greater, নাকি? এটাই না পাইথন করেসপন্ডিং? আমি যদি দুইটা ভ্যালু সমান নাকি বড় সেটা যদি আমি খুঁজে বের করতে চাইতাম, এভাবেই কাজ করতো, তাই তো? তো পাইথনে যেরকম আমার সিনট্যাক্সটা এরকম ইফ এলস এর, সো আমার সি তেও কি সিনট্যাক্সটা কাইন্ড অফ সিমিলার, ওকে? জাস্ট আমার যে এখানে কোলন আছে না, কোলনের জায়গায় আমি কি কার্লি ব্রেস ইউজ করব, বুঝতে পারছি? সো আমরা একটু দেখি। আচ্ছা এই লাইনটা সরাই দিই, চলেন। সো ইফ ব্র্যাকেটের ভিতরে আমাদের কন্ডিশন a is less than z, সো কোলনের জায়গায় কি বলছি? কার্লি ব্রেস স্টার্ট হবে, তাই না? সো প্রিন্ট f কি হবে? z is greater, ওকে? স্ল্যাশ n। দেখেন পাইথনে এলিফ ইউজ করছিলাম না, সি তে এসে সেটা কি হয়ে যাবে? else if so else if my condition a যদি z এর ইকুয়াল হয়, কার্লি ব্রেস স্টার্ট, উপরে যাবে printf, so printf কি হবে? both are equal, so both are so equal, আর ফাইনালি এলসটা এলস এর মতই থাকবে, ঠিক আছে? সো এলস কার্লি ব্রেস এই printf, then আমাদের a is greater, ওকে? সো লাস্টে স্ল্যাশ n টা মিস করে গেছি, স্ল্যাশ n, ঠিক আছে? ব্যাস এটাই হচ্ছে আমার কন্ডিশনের স্ট্রাকচারটা সিমিলার, একদম সেম, জাস্ট আমার কোলনের জায়গায় কি আমার যে স্কোপিং ইউজ করতেছি আমরা, অর্থাৎ এই যে কার্লি ব্রেসেস ইউজ করতেছি, ওকে? সো সেভ দেই এন্ড আমরা রান দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। সো কম্পাইল করলাম, এই যে z is greater, কজ আমি z এর ভ্যালু কি ছিল? 20, গ্রেটার ভ্যালু দিছিলাম 20 দিছিলাম, সো আমরা 10 দেই, 10 সেভ, কম্পাইল দেই এন্ড রান দেই। সো এই যে both are equal, ঠিক আছে? সো বেসিক স্টাফ, একদম বাচ্চাদের কোড। আচ্ছা, সো ইফ এলস বুঝে ফেলছি, আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে লুপস কিভাবে
ইটারেট করে, তাই না? সো আমরা এটা কেটে দিই আপাতত, এতটুকু কেটে দিই, হ্যাঁ আমাদের তো লাগতেছে না। সো আমরা দুই ধরনের লুপ একসাথে চালাবো। ওকে, কি কি লুপ শিখছি আমরা পাইথনে? ফর এন্ড ওয়াইল। ফর এন্ড while। সো আমাদের অ্যারে একটা আছে, আমরা এই অ্যারের উপরে লুপ চালাবো, একবার ফর ইউজ করে একবার while ইউজ করে। ওকে, আচ্ছা সো রিটার্ন ফাংশনটা ইউজ করে রিটার্ন স্টেটমেন্ট, সো 0। ওকে, সো ফর পাইথনের জন্য আমরা কিভাবে ফর ইউজ করতাম? ফর I in range, তাই না? এভাবে তো স্টার্ট হইতো নাকি? ইয়েস স্যার। এখন বলেন তো যে ভিতরে তিনটা প্যারামিটার পাস করতাম, এই তিনটা প্যারামিটার কি কি ছিল? এটা হচ্ছে স্টার্ট ভ্যালু, তাই না? স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, আর ফাইনালি স্টেপ সাইজ, তাই না? ইয়েস স্যার। সো স্টার্ট কোন ভ্যালু থেকে হবে, স্টপ কোন ভ্যালুতে যে হবে, আর কি কত করে বাড়বে নাকি? এভাবে হইতো না? জি স্যার। ওকে, যাক ফাইনালি আর একটা ডিফারেন্ট ভয়েস পাওয়া গেছে, তার মানে আমি একাই চিল্লাচ্ছি না। ওকে, সো ফর I in range এভাবে আমরা ফর লুপ লিখতাম। সো এখানেও সিমিলার জিনিস। সো ফর আমাদের I এর ভ্যালু কি করতে হবে? স্টার্টিং ভ্যালুটা বলতে হবে, তাই না? সো I ইকুয়ালস টু, আমরা ধরেন এই অ্যারের উপরে কি করতে চাই, আমি লুপ চালাতে চাই, তাই না? অ্যারের উপরে লুপ চালাতে চাই। সো I এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে? 0। 0 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে I কে ডিক্লেয়ার করলাম, এই 0টা কি একটা ইন্টিজার না? জি স্যার। সো আমাকে আগে ডেটা টাইপটা মেনশন করতে হবে। সো int I ইকুয়ালস টু 0। সো I হবে একটা ইন্টিজার যেটার ভ্যালু কি হবে? 0। সেমিকোলন, এটা একটা স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের ক্লোজিং আমাকে সেমিকোলন দিয়ে বুঝায় দিতে হবে। ওকে ওকে, সো I ইকুয়ালস টু 0, I শেষ হবে কোথায়? I লেস দেন কি? এর লেংথ না, এর লেংথ যতটুকু ততটুকু। সো আমরা লেংথ কিভাবে ইউজ করে? সাইজ অফ, সো অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে, 0 আর 1 যাই দেন, যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু দিলেই হয়, তাই না? ওকে, সো হয়ে গেল। I এর এন্ডিং ভ্যালু আমি বলে দিছি। সো আর কি আমাদের I এর স্টেপ সাইজ বলতে হবে, I প্লাস প্লাস, এক এক করে বাড়বে নাকি? এতটুকু স্টেটমেন্টে কারো প্রবলেম আছে? বুঝতে অসুবিধা আছে এতটুকু? সো এখানে এই যে স্টার্ট, স্টপ এন্ড স্টেপ সাইজ আমাকে বলে দিতে হয়। সো এই যে স্টার্ট হচ্ছে 0 থেকে, int I ইকুয়ালস টু 0, শেষ হবে কোথায়? I কতটুকু পর্যন্ত চলবে আমাকে সেটা বলে দিতে হবে। I কি আমার এই যে লেংথ পর্যন্ত চলবে, তাই না? এই যে লেংথ পর্যন্ত চলবে। সাইজ অফ অ্যারে ডিভাইডেড বাই সাইজ অফ অ্যারে অর অ্যারে অফ ইন্ডেক্স 0। সো একটা অ্যারের লেংথ বের করা আমরা আগেই শিখছি। সো এই লেংথ পর্যন্ত চলবে, আর কি আমার I এক এক করে বাড়বে, I প্লাস প্লাস হবে। সো এই যে স্কোপ শুরু, ফর এর স্কোপ শুরু। আমাদের যে পাইথনে কি ছিল? ইন্টেন্ডেশন ছিল। আমাদের এখানে আবার ইন্টেন্ডেশনের কোনো প্রবলেম নাই, এখানে জাস্ট স্কোপ আপনাকে মেইনটেইন করতে হবে, একটা কার্লি ব্রেসেসের ভিতরে আপনাকে কি কোডটা লিখতে হবে। ওকে, সো আমরা প্রিন্ট করি। সো প্রিন্ট এফ কি হবে? ভ্যালু অফ I ইন্ডেক্স, আচ্ছা I ইন্ডেক্স না, সরি, পার্সেন্টেজ d, ঠিক আছে? আর ইন্ডেক্সের ভ্যালুটা বসবে is পার্সেন্টেজ d স্ল্যাশ n, এন্ড আমাদের এখানে কি আসবে? I হবে অ্যারে অফ I। অ্যারে অফ I, ঠিক আছে? তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আসলে খুব একটা টাফ কিছু না। সো শেষ, আমার প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট আমি কি এভাবে দেখতে পারবো। সো সেভ দিয়ে আমরা একটু রান দিই। সো দিলাম ডট স্ল্যাশ, এই যে সো ভ্যালু অফ 0 ইন্ডেক্স ইজ 1, ভ্যালু অফ 1 ইন্ডেক্স ইজ 2, ঠিক আছে? আমার ভ্যালুগুলো সব চলে আসছে, তাই না? সো ফর লুপ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ফর লুপ এভাবে চালাইতে হয়, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড কাইন্ড অফ সিমিলার।
খুব একটা ডিফারেন্ট কিছু না। সো ফর লুপ যদি বোঝা হয়ে থাকে আমরা while লুপ লিখবো। while লুপও কি একেবারেই সেম, একেবারেই সিমিলার, ঠিক আছে। এখানে তো তাও এই যে আমাদের প্রথম লাইনটা যে আমার ফার্স্ট স্টেটমেন্টে কাইন্ড অফ ডিফারেন্ট ছিল, সিমিলার থাকলেও কিছু ডিফারেন্স ছিল, বাট while লুপটা দেখবেন একেবারেই সেম। ওকে, সো আমরা এটাকে একটু গ্রুপড কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, গ্রুপ কমেন্ট করে দিলাম। আচ্ছা, while চালাম। সো while এর পরে আমার একটা স্টেটমেন্ট দেওয়া লাগে, তাই না? while এর কন্ডিশন দেওয়া লাগবে আমাকে। সো while ফার্স্ট অফ অল আমাদের দেখেন ফর এর ভিতরে আমরা কি করতাম, আমার ইটারেটরের ভ্যালুটা আমি ডিক্লেয়ার করতাম, কিন্তু while এর ক্ষেত্রে কি আমার লুপের বাইরে ইটারেটর ডিক্লেয়ার করা লাগে, তাই না? সো ইন্টিজার, সো count equals to 0, ঠিক আছে। সো while আচ্ছা while তো দিছি, count is less than কি হবে, এই যে লেংথ, অ্যারে লেংথ এর যে কন্ডিশনটা এটাই বসবে এখানে p। ওকে, সো while count is less than অ্যারে লেংথ, আমার ততক্ষণ পর্যন্ত while লুপ চলবে। সো অ্যাজ ইউজুয়াল আমাদের এই স্টেটমেন্টটা আমরা নিয়ে আসি, so print the value of this is I এর জায়গায় আমাদের এখানে count বসবে and এখানেও count। ওকে, হয়ে গেছে না, নাকি কিছু বাকি আছে? স্যার ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট করতে হবে, while এ কি আমাকে এক্সপ্লিসিটলি ইনক্রিমেন্টটা দিয়ে দিতে হয়, count প্লাস প্লাস, ঠিক আছে, শেষ। আমরা এখন সেভ দিয়ে যদি রান দেই, জিসিসি, ব্যাস আসছে না, আমার ভ্যালু চলে আসছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে লুপ নিয়ে? এনিওয়ান? আচ্ছা, সো আমাদের লুপ নিয়ে কোনো ইয়া নাই, আমাদের আর শুধু একটাই টপিক বাকি আছে আজকের জন্য, সেটা হচ্ছে পয়েন্টার্স। স্যার আর কিছু বাদ গেছে পয়েন্টার বাদে? না স্যার আর কিছু নেই আজকের ওকে, জন্য। সো আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে পয়েন্টার্স, সো লেটস ডিসকাস পয়েন্টার্স। সো পয়েন্টার নাম শুনে কি মনে হয়? আচ্ছা, এতক্ষণ যারা কথা বলতেছিলেন তারা না, বাকিরা যারা চুপ করে আছেন, বাকিদের মধ্যে থেকেও ঘুম থেকে উঠেন, অনলাইন ক্লাসে ঘুমাইতে হয় না। স্যার পয়েন্টার হলো যে মানে একটা ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস স্টোর করে এরকম। ইয়েস, সো আমরা যে ওই এন্ড পার্সেন্ট দিয়ে একটা মেমরি অ্যাড্রেস লোকেশন আমরা ডিনোট করতাম, সেটাই হচ্ছে কি আমাদের পয়েন্টার। ওকে, সো আমরা যে স্ক্যানএফ ইউজ করছিলাম না, ধরেন স্ক্যানএফ এই যে জানি ছিল, ধরেন %d আমরা ইউজ করলাম, ধরেন এন্ড এক্স, তাই না? এভাবে আমরা যে ইউজ করতাম, এই যে এন্ড বলতে যে আমরা অ্যাকচুয়ালি অ্যাড্রেস বুঝাইতাম, সেটাই কি ছিল, আমাদের পয়েন্টার ছিল। ওকে, সো এন্ড এক্স না ইউজ করে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতে চাই, এই পয়েন্টার দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে পয়েন্টার ইউজ করতে চাই। আচ্ছা, প্রিভিয়াস লাইনগুলো আমি একটু কেটে দিই, ঠিক আছে। সো আমরা পয়েন্টার কি কি কাজে ইউজ হয় এটা আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে শিখবো, পয়েন্টারের ইউজেসটা। আমরা যখন ফাংশন শিখবো তখন ওটা আরো বেটার বোঝা যাবে, বাট আমরা আজকে বেসিক্যালি দেখবো পয়েন্টার কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। সো ইউজেসটা আমরা একটু দেখি। সো পয়েন্টার, সো ইন্ট অ্যাস্টেরিক পিটিআর, ঠিক আছে, এটা দিয়ে একটা পয়েন্টার ডিক্লেয়ার করে। সো পিটিআর বেসিক্যালি একটা ভ্যারিয়েবল নেম। ওকে, সো আপনি আপনার নিজের নামও দিতে পারেন, নো প্রবলেম, এনি সর্ট অফ ভ্যারিয়েবল নেম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে এও দিতে পারেন, অথবা সিও দিতে পারেন, অথবা বাংলাদেশও দিতে পারেন, ঠিক আছে। সো ফর সিম্পলিসিটি আমি পিটিআর ইউজ করছি পয়েন্টার বোঝানোর জন্য। ওকে, সো ইন্ট পিটিআর বলে একটা পয়েন্টার, এটা কি ডিনোট করে, এই লাইনটা একটা পয়েন্টার ডিনোট করে, তাই না? সো আমরা আরেকটু অর্থটা বুঝি। দেখেন পয়েন্টার আমরা বলছিলাম একটু আগে, আমরা একটা ধরেন
এই যে 0x, so 1 1 a b c d e, so 0 0 0 e f, এরকম একটা ইয়া দেখছিলাম না আমরা, তাই না? এরকম একটা অ্যাড্রেস দেখছিলাম, তাই না? সো পয়েন্টার বেসিক্যালি এরকম কিছুই কি ডিনোট করবে, তার ভিতরে এরকম কিছু একটা সেফ থাকবে, কিন্তু ডেটা টাইপ ইন্টিজার কেন? ডেটা টাইপ ইন্টিজার কেন এখানে? স্যার এটা আসলে যে অ্যাড্রেসে পয়েন্ট করে সেই অ্যাড্রেসে পয়েন্ট ইন্টিজার টাইপের একটা রাখা যায়। ইয়েস, সো বেসিক্যালি ইন্টিজার পিটিআর দিয়ে যদি আপনি একটা পয়েন্ট মানে ইন্টিজার দিয়ে যদি কোনো পয়েন্টার ডিক্লেয়ার করেন, তার মানে সে বোঝাচ্ছে পিটিআর একটা ভ্যারিয়েবল যেটার ভিতরে কি থাকবে, আমার এরকম কিছু একটা অ্যাড্রেস থাকবে, বাট এটা যেই মেমরি অ্যাড্রেসকে লোকেট করতেছে সেটা বেসিক্যালি একটা ইন্টিজার ভ্যালু স্টোর করে রাখছে, এটাই বোঝায়। ঠিক আছে, এই স্টেটমেন্টে কারো কোনো কনফিউশন আছে বাকিরা? ওকে, সো পয়েন্টার আমার কি একটা লোকেশন সেভ রাখবে, তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিই ইন্টিজার a ইকুয়ালস টু সাপোজ 20, ঠিক আছে? সো ইন্টিজার a ইকুয়ালস টু 20, তার মানে কি 20 একটা ইন্টিজার ভ্যালু, এটা আমার মেমরির কোনো একটা লোকেশনে সেভ আছে, তাই না? সো আমি ওই লোকেশনটা পাইতে পারি কি দিয়ে? and a দিয়ে। সো location can be gained from and a, অথবা আমরা এই যে পয়েন্টার ইউজ করছি সেটা দিয়ে আমি ইউজ করতে পারি। তাহলে পয়েন্টারের মধ্যে আমার কি একটা অ্যাড্রেস থাকবে, তাহলে ptr ইকুয়ালস টু কি হবে? দেখেন অ্যাস্টেরিক দিয়ে ptr একটা অ্যাড্রেস বোঝাচ্ছে, ptr এটা যে একটা পয়েন্টার ভ্যারিয়েবল অথবা এটা যে একটা অ্যাড্রেস হোল্ড করবে সেটা বোঝাচ্ছে কি আমার এই অ্যাস্টেরিক সাইনটা, ঠিক আছে? আর নরমালি আপনি যদি কোনো ভ্যালু অ্যালোকেশন করতে চান তাহলে কি আমি নরমাল ptr লিখলেই হবে। ওকে, সো ptr একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে অ্যাড্রেস থাকবে, কার অ্যাড্রেস? a এর অ্যাড্রেস and a। ওকে, সো ptr এর ভিতরে a এর অ্যাড্রেসটা আমি রেখে দিলাম। ওকে, তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি। printf, so value, আচ্ছা ভ্যালু না অ্যাড্রেস দিই, address of variable a using n%, okay, so n% is কি হবে? যেহেতু এটা একটা অ্যাড্রেস, হ্যাঁ যেহেতু এটা একটা অ্যাড্রেসের জন্য আমার একটা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, সেটা হচ্ছে %p, ঠিক আছে? %p n, ওকে, সো কমা, তাহলে যেহেতু আমি n% ইউজ করি অ্যাড্রেসটা দেখতে চাচ্ছি, তাহলে আমি and দেই and a। ওকে, সো a এর অ্যাড্রেস চাই and a দিয়ে আমি a এর অ্যাড্রেস দেখতে চাচ্ছি। এখন পয়েন্টার দিয়ে দেখতে চাই একই জিনিস, আমি কি পয়েন্টার দিয়ে দেখতে চাই, সো কপি দেই আমি এটা v, সো অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল a ইউজিং, এখানে and না ইউজ করে আমরা কি ptr ইউজ করি, ptr is পিটিআর হবে এখানে। সো এখানে জাস্ট আমার ptr হবে। ওকে, তো আমরা দিই, সেভ দিই। আচ্ছা এটা একটু কমেন্ট আউট করে দিই আমরা, হ্যাঁ, সো কমেন্ট আউট করে দিলাম, এটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, সেভ। ওকে, সো আমরা একটু কম্পাইল দেই, ব্যাস এই যে আসছে না, দেখেন তো অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল a ইউজিং এই যে n% is, এই দুইটা ভ্যালু কি সেম? দুইটা ভ্যালু সেম না? ওকে, সো দুইটা ভ্যালু সেমই আসছে, ঠিক আছে, দুইটা ভ্যালু সেম আসছে। এখন ধরে আমি ভ্যালু যদি আমি দেখতে চাই, আমি জাস্ট a প্রিন্ট করলে হয়ে যেত, তাই না? সো আমরা ভ্যালুটাও প্রিন্ট করি, যেহেতু অ্যাড্রেস প্রিন্ট করছি ভ্যালু কেন বাদ যাবে, তাই না? সো প্রিন্ট f, so value of a using using normal method, ঠিক আছে, using normal method is, নরমাল মেথড বলতে অ্যাকচুয়ালি মানে নরমালি আমি প্রিন্ট যেটা দেই সেটাই প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নাই। তো /n জাস্ট a বসে যায়, তাই না? সো আমার একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে
ওই ভ্যারিয়েবল কোন ভ্যারিয়েবল থেকে সেটা প্রিন্ট হবে সেটা আমি just দিয়ে দিলাম। ওকে, সো printf এখন আমরা পয়েন্টার মেথড ইউজ করে কাজ করব। সো ভ্যালু অফ a using pointer method, so pointer method ইউজ করে আমি কি আলটিমেটলি একটা ইন্টিজার ভ্যালুই পাবো, তাই না? তো /n, এখন কথা হচ্ছে কোথা থেকে আমি ভ্যালুটা পাবো? এনি গেস? সো স্টার পয়েন্টার দিয়ে দিই স্টার পিটিআর, ঠিক আছে, স্টার পিটিআর। ওকে, বুঝতে পারছি সবাই? দেখেন এই লাইন আর এই লাইন তো তফাৎ আছে। এই যে উপরে অ্যাস্টেরিক আর দিয়ে আমি ডিক্লেয়ার করছিলাম না, অ্যাস্টেরিক পিটিআর দিয়ে। অ্যাস্টেরিক পিটিআর বেসিক্যালি আমার কি বোঝায়? এটা পিটিআর একটা অ্যাড্রেস অথবা এটা একটা অ্যাড্রেস হোল্ড করবে, ঠিক আছে? আর এখানে অ্যাস্টেরিক বলতে বোঝাচ্ছে কি, এটা ওই যে একটা অ্যাড্রেস আমি পিটিআর এর ভিতরে সেভ রাখছিলাম, ওই পিটিআর এর ভ্যালু। ওকে, ওই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা স্টোর আছে সেটা আমি কি এই অ্যাস্টেরিক পিটিআর দিয়ে প্রিন্ট করতে পারবো। ওকে, কনফিউশন আছে কারো? সো আমি যখন একটা পয়েন্টার ডিক্লেয়ার করি তখন আমি অ্যাস্টেরিক পিটিআর দেই। অ্যাস্টেরিক পিটিআর দিয়ে ডিক্লেয়ার করা মানে হচ্ছে এই পিটিআর বলে একটা ভ্যারিয়েবল, এটা বেসিক্যালি একটা অ্যাড্রেস স্টোর করবে। ওকে, আর যখন প্রিন্ট করে আমি একটা প্রিন্ট করার সময় যখন অ্যাস্টেরিক পি দেই তখন পিটিআর তো অলরেডি একটা পয়েন্টার হিসেবে আমি ডিক্লেয়ার করে আসছি, তাই না? সো এখন প্রিন্ট করার সময় এই অ্যাস্টেরিক পিটিআর বলতে বোঝায় এই যে পয়েন্টার যে অ্যাড্রেসটাকে ডিনোট করতেছে বা রিপ্রেজেন্ট করতেছে সেটার ভেতরে যে ভ্যালুটা স্টোর আছে সেইটার ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ 20, নট দ্য অ্যাড্রেস ভ্যালু, ওই অ্যাড্রেসের ভেতরে যে ইন্টিজারটা স্টোর আছে সেটার ভ্যালু, ঠিক আছে? আমরা সেভ দিয়ে একটু রান দিই। সো জিসিসি, আচ্ছা সেমিকোলন দেইনি। আচ্ছা, এটা একটা কমন ভুল সবারই হয়, তো সবাই একটু খেয়াল রাখবেন না ক্লাসে কোড করার সময় সেমিকোলন দিবেন কিনা। সো রান দেই, কই এই যে আসছে না, অ্যাড্রেস প্রিন্ট হলো যে ভ্যালু ইউজিং নরমাল মেথড ইজ 20 আর ভ্যালু ইউজিং পয়েন্টার, আচ্ছা পয়েন্টার বানান ভুলিছে। সো পয়েন্টার মেথড ইজ 20, ঠিক আছে? পয়েন্টার বুঝছি সবাই? কোশ্চেন আছে কারো পয়েন্টার নিয়ে? ওকে, এখন আমরা পয়েন্টার দিয়ে অ্যারে প্রিন্ট করতে চাই। ওকে, কি করতে চাই? পয়েন্টার দিয়ে অ্যারের ভ্যালু প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সো পয়েন্টার আমরা ইনিশিয়ালি যেসব কাজ করছিলাম সেগুলো আপাতত বাদ। এই আমার ইন্টিজার পয়েন্টার বলে একটা পয়েন্টার আছে। এখন এই অ্যারের অ্যাড্রেস পয়েন্টারে রাখতে চাই, কেউ আমাকে একটু বলেন কিভাবে রাখবো? এই ফর লুপটা ইউজ করব আমরা। বলেন দেখি, পয়েন্টার বলে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি, ইন্টিজার ভ্যালু থাকবে পয়েন্টারের ভিতরে। এখন পয়েন্টারের ভিতরে অ্যারের অ্যাড্রেস রাখবো, কিভাবে রাখবো? সো অ্যারে কি ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস মানে বেস অ্যাড্রেস? ইয়েস, পিটিআর সমান এআরআর হবে নাকি? এআরআর। এন্ড এআরআর কেন দিলাম না? এআরআর নিজেই অ্যাড্রেস, নিজেই অ্যাড্রেস, তাই না? সো এন্ড এআরআর মানে হচ্ছে অ্যারের মানে অ্যাড্রেসের অ্যাড্রেস আমি চাচ্ছি, এটা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা যখন আমি করে ফেলছি তখন আমার পিটিআর এর ভিতরে একটা অ্যাড্রেস স্টোর হয়ে গেল। কিসের অ্যাড্রেস? এই যে দেখেন একটা অ্যারের ভিতরে আমার 7টা এলিমেন্ট আছে। প্রথম এলিমেন্ট মানে 1 যে অ্যাড্রেস স্টোর আছে সেই প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা কি আমার পিটিআর এর ভিতরে কি সেভ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো নরমালি আমাদের একটা লুপ চালাইলাম। এখন এটা হচ্ছে নরমাল ইনডেক্স। ওকে, সো নরমাল ইনডেক্স ইউজ করে আমরা দেখি, আবার ইনডেক্স ছাড়াও দেখি। ওকে, সো ভ্যালু অফ ধরেন এই ইনডেক্স ইজ দিস, printf। আমরা একটু দেখি প্রত্যেক ইটারেশনে আমাদের পয়েন্টারের ভ্যালুটা আসে কিনা দেখি। সো অ্যাড্রেস অফ index %d is %d। আমরা এখানে দিই ইউজিং পয়েন্টার, এটা লিখে দিই ইউজিং পয়েন্টার
সো ইউজিং পয়েন্টার অ্যাড্রেস অফ ইন্ডেক্স ডি ইজ দিস। আচ্ছা, ডি তে আমি ইন্ডেক্সের ভ্যালুটা বসাই দিই আই, ঠিক আছে? এন্ড আমাদের অ্যাড্রেস অফ ইন্ডেক্স ইজ এখানে হবে পি, যেহেতু আমি অ্যাড্রেস প্রিন্ট করতে চাচ্ছি, এন্ড ভ্যালু ইজ পার্সেন্টেজ ডি। ওকে, আচ্ছা দেখেন ইন্ডেক্সের ভ্যালুটা তো আমি আই দিয়েই ইয়ে করব, তাই না? অ্যাক্সেস করব। সো পয়েন্টারের ভ্যালু কিভাবে? পিটিআর আই থিংক পিটিআর। ওকে, সো পয়েন্টার এন্ড লাস্টে আমাদের কি যে ভ্যালুটা হচ্ছে স্টার পিটিআর। ওকে, সো দেখি আমাদের কাজ হয় কি। পয়েন্টার ইয়া আগানো লাগবে না? ইয়েস, পয়েন্টারের ভ্যালু আগাইতে হবে। হ্যাঁ, পয়েন্টারের ভ্যালু আগাইতে হবে। তার আগে আমি একটু দেখি, রান করে দেখি আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা কি আসে। সো রান দেই, এই যে তাহলে দেখেন ভ্যালু অফ ইন্ডেক্স 1, value of 0 is 0 index is 1. Okay, so the using pointer, the address of 0 is this, and value is 1, value আচ্ছা একটু ভেজাল হয়ে গেছে, স্ল্যাশ এন্ড দিতে সেম ভ্যালু হওয়ার কথা না সব নাকি? হ্যাঁ, সবই সেম আসার কথা, কারণ কি আমার পিটিআর এর ভ্যালুটা বাড়াইনি, ঠিক হ্যাঁ আছে? এটাই বলছি। পিটিআর এর ভ্যালুটা আমরা বাড়াই নাই, এটার জন্য আমাদের সেম আসার কথা। এখন কেন সেম আসে, মানে সেম আসে কিনা এটা আমরা একটু দেখতে চাই আর কি, ঠিক আছে? সবই দেখায় দেওয়া লাগে, বুঝেননি? এই যে দেখেন, সো অ্যাড্রেস সবই সেম আসতেছে, কারণ কি আমি পিটিআর এর ভ্যালু চেঞ্জ করি নাই, ঠিক আছে? পিটিআর বেসিক্যালি কি করে, ফার্স্ট এলিমেন্টটাকে ডিনোট করে, তাই না? ফার্স্ট এলিমেন্টের যে অ্যাড্রেস, অর্থাৎ এই যে 1 এর অ্যাড্রেসটাকে কি সে নিয়ে বসে আছে, বুঝতে পারছি? এজন্যই দেখবেন আপনাদের এই যে এখানে দেখেন এই ভ্যালু সব জায়গায় 1, দেখছেন? এই যে পয়েন্টার দিয়ে আমি যখনই ভ্যালু প্রিন্ট করতে গেছি সব জায়গায় ভ্যালু 1। ওকে, সো এখন আমি পিটিআর এর ভ্যালু যদি বাড়াই সেই ক্ষেত্রে কি আমার ভ্যালু চেঞ্জ হবে। ওকে, সো প্রত্যেক লুপ ইটারেশন শেষে আমি কি করব, পিটিআর প্লাস প্লাস দিয়ে দেব, ঠিক আছে? পিটিআর প্লাস প্লাস। এখন আমি সেভ দিয়ে যদি রান দেই তাহলে দেখি আমাদের কি আসে। এই যে এখন দেখেন চেঞ্জ হইছে না? এই প্রত্যেকবার আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে এন্ড কি আমার এই যে এক্সাক্ট ভ্যালুটাই কি আসতেছে, তাই না? এই যে এখানেও 5, পরের লাইনে আমাকে 5 আসছে। বাট এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখেন তো ভ্যালু যে চেঞ্জ হচ্ছে, আমার অ্যাড্রেসের ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে, এটা কত করে বাড়তেছে? স্যার 4 বিট করে। কিন্তু আমি তো প্লাস প্লাস দিছিলাম, এক এক করে বাড়াচ্ছিলাম, 4 হয়ে কেন বাড়তেছে? তাহলে যে 4 বাইট করে ইন্টিজার এই জন্য। ইয়েস, 4 বাইট করে যেহেতু, সেজন্য কি আমার 4 করে বাড়তেছে। আমরা কি জানি এটা, যে আমাদের র‍্যামে একটা সিঙ্গেল অ্যাড্রেসের মানে অ্যাড্রেস যে মেমরি লোকেশনটাকে ডিনোট করে সেটার সাইজ যে 1 বাইট করে, এটা কি সবাই জানি? সো আমার একটা কিভাবে দেখাই, আমাদের মোটামুটি ল্যাব কন্টেন্ট শেষ। ওকে, সো একটা অ্যারের অ্যাড্রেস আমার আছে। সো আমরা যখন ইন্টিজার এভাবে দিই, লাইক অ্যারে অফ 0, তাই না? সো অ্যারে AARR এটা বেসিক্যালি আমাকে প্রথম অ্যাড্রেস ডিনোট করতেছে, আর এই যে ইন্ডেক্সের ভ্যালু 0 এটা বেসিক্যালি কি আমার অফসেটটাকে ডিনোট করতেছে, ঠিক আছে? ওই অ্যাড্রেস থেকে কত দূরে ওই ভ্যালুটা অবস্থিত, ঠিক আছে? সো অ্যারের ভিতরে ধরেন আমার 0x সাপোজ 1122 এরকম কিছু একটা ভ্যালু আমার স্টোর আছে। ওকে, সো এটা হচ্ছে আমার ধরেন সেই অ্যাড্রেস ভ্যালু। সো এটা কি ফার্স্ট ইন্ডেক্সকে আমার কি লোকেশন, প্রথম ভ্যালুটাকে আমাকে দেখাচ্ছে। সো দ্বিতীয় ভ্যালু পাইতে হইলে আমার কি এটার সাথে কিছু একটা যোগ করা লাগবে না, অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে, তাই না? তো ধরেন 212/5/2 এরকম কোন একটা অ্যাড্রেস আপনাকে দিছে, আপনার বন্ধু বললো আমার পাশের বাসায় আমাদের আরেক বন্ধু থাকে, তাহলে পাশের বাসা যদি বুঝতে হয় অ্যাড্রেসের সাথে কিছু একটা যোগ করা লাগবে, তাই না? সো 12/2 ছিল, তাহলে 1 যোগ করে 3 মানে কি পাশের বাসা, তাই না? আমরা তো অ্যাড্রেসিং এভাবেই করি নাকি?
বাসা বাড়িতে অ্যাড্রেসিং এভাবে করা হয় না? 212/5 সাপোজ, Yes, sir. পাশের বাসা হচ্ছে 212/6, এক যোগ করে এক ইনক্রিমেন্ট হয়, তাহলে এরকম প্রথম বাসায় 1, তাহলে পরের বাসা মানে পরের ইন্ডেক্সে 2, কিছু একটা যোগ করা লাগবে। সো বেজ অ্যাড্রেস হচ্ছে এটা, এলাকা শুরু হয় এখান থেকে, তাহলে পরের বাসা যাইতে হলে আমাকে ইন্ডেক্সে কিছু একটা যোগ করা লাগবে। A1 মানে এই অ্যাড্রেসের সাথে কিছু একটা যোগ হবে, A1 মানে 1 ইউনিট ডেটা যোগ হবে, ডেটার সাইজ যতটুকু তত যোগ হবে এটার সাথে। বুঝতে পারছি সবাই? তাহলে দেখেন ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, তাহলে 1 into 4, সো 1 into 4, তার মানে 4 অ্যাড হয়ে আমার নতুন আরেকটা অ্যাড্রেস আমার কি জেনারেট হবে, তার মানে পরের অ্যাড্রেসটা আমি 4 অ্যাড করে পাবো। তাহলে আমার ডেটা টাইপ যদি ফ্লোট হইতো তাহলে প্রত্যেক ইনক্রিমেন্টে কত যোগ হইতো বলেন দেখি? আচ্ছা ফ্লোট না, ডাবল যদি হইতো স্যার 8 করে হইতো। 8 করে হইতো, তাই না? ক্যারেক্টার হইলে 1 করে 1 করে ইনক্রিমেন্ট হইতো। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তাহলে এই যে পিটিআর প্লাস প্লাস, এখানে আমি এক এক করে যোগ করতেছি, বাট 4 কিভাবে যোগ হয়ে গেছে কম্পিউটার বুঝলো কিভাবে? এখানে 4ই যোগ করতে হবে। ইন্টিজার টাইপের পয়েন্টার, সো এই যে এখানে হ্যাঁ ইন্টিজার, যেহেতু আমি বলে আসছি ইন্টিজার, তার মানে কি 4 4 করে সে যোগ করবে। ঠিক আছে? কোশ্চেন আছে কারো? পয়েন্টারের ইউজেস বুঝছি না, কিভাবে পয়েন্টার ইউজ করতে হবে। এতক্ষণ তো 2-3 জন কথাবার্তা বললো, এবার বাকিরা, ক্লাস কিন্তু শেষ, ঠিক আছে? এখন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সো জায়গা যান সবাই। আর একটু বলেন কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা স্যার, সি লেখার জন্য বেটার কোনো কম্পাইলার নাই, মানে টেক্সট এডিটর বা টার্মিনাল ইউজ করা ছাড়া? আমাদের আইডি আছে, আইডি তো ইউজ করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ভিএস কোড আছে, তারপরে জুপিটার নোটবুক আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, সো আমরা এগুলো তো ইউজ করি না, ইউজ করব না আর কি। আমরা টেক্সট এডিটর এন্ড আপনার কি বলে টার্মিনাল দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, মানে আমি Guys- প্র্যাকটিস করার জন্য তো আমি অন্য আইডি ইউজ করতে পারি, রাইট? মানে কোডিং প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কোডিং প্র্যাকটিসের জন্য আপনি বাসায় অন্য আইডি ইউজ করতে পারেন, বাট ক্লাসে আপনাকে টেক্সট এডিটর এন্ড টার্মিনালস ইউজ করে কি আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে? সো আপনাদের ল্যাব পারফরম্যান্স যখন আমরা নিব, আপনাদের কিন্তু টার্মিনালে কি কি কমান্ডস ইউজ করছেন সেটাও কিন্তু আমরা চেক করব। ঠিক আছে? সো কমান্ড লাইনস গুলা আপনাদের প্র্যাকটিসে রাখবেন সব সময়। ওকে ওকে, সো স্যার আমাদের কি কিছু বাকি গেছে, কিছু কি বাদ পড়ছে? না স্যার, আজকের জন্য সো আজকের জন্য আমাদের সবকিছু কভার করা হয়ে গেছে। সো সবাই রেডি, গেট রেডি ফর ইউর অ্যাটেন্ডেন্স।